দেখো, ঠিক আছে। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে ভরসা তো আমি তোমাদের দেব। ক্লাসে শিক্ষকের কাজ হচ্ছে ক্লাস করানো। যত ভালোই করাক আর যত ভালো শিক্ষকই হোক, স্টুডেন্ট যদি না করে প্র্যাকটিস, স্টুডেন্ট যদি সেটাকে ইমপ্লিমেন্ট না করে, দাদা সেটা হয় না। আমি হাজার সে চেষ্টা তো করেও অবশ্যই। সেটা তোমাদের করাতে পারবো না। এখন তোমরা কেউ মানে ইম্যাচিওর্ড নয়, ঠিক আছে? সবাই ম্যাচিওর্ড এখানে। এবার চেষ্টা থাকলে অবশ্যই হবে, চেষ্টা না থাকলে কিছুই হবে না। আমার কাছে কথা হচ্ছে এটাই, যদি চেষ্টা থাকে তাহলে হবে, চেষ্টা না থাকলে হবে না। আমি প্রথম যখন শুরু করেছিলাম ফ্রিল্যান্সিং জার্নি, তখন আমার যে কম্পিউটার ছিল তখন 2009 সালে 8,000 টাকার, 6,000 প্লাস 2,000, 8,000 টাকার কম্পিউটার ছিল। যদিও সে কম্পিউটার তখনকার সময় অনুযায়ী যথেষ্ট পাওয়ারফুল ছিল, সেইটা দিয়ে আমার 2.5 লাখ টাকার আইপ্যাড, 1,80,000 টাকার তোমার হচ্ছে এখন, মানে প্রায় 2 লাখ টাকার উপরে আর কি এখন পিসি, আমার যে সেট আপ আছে এখন তোমাদের, মানে আরও অনেক অনেক কিছুই, ঠিক আছে? সেখান থেকে করে আমার একটা ভিডিও দেওয়া আছে, দেখবা ওই স্কিলফুল ফ্রিল্যান্সেই দেওয়া আছে। আমি জাস্ট পাস্ট 2 বছরের আমি দেখেছিলাম, কেননা মার্কেট প্লেস, আউট অফ মার্কেট প্লেসের ইনকাম সব যদি দেখাতে হয় ওই ভিডিও অনেক বড় হয়ে যায়। আর তারপরে তোমার হচ্ছে সব থেকে বড় কথা, ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে 20% করে চার্জ কাটে, আর আউট অফ মার্কেট প্লেসে তোমার চার্জ কাটছে না। কিন্তু সেই বায়ারগুলোকে নিয়ে আসা মার্কেট প্লেস থেকে, বা মার্কেট প্লেসের বাইরে তাদেরকে নিয়ে আসা, সেটা কিন্তু যতক্ষণ না পর্যন্ত তোমার উপরে ট্রাস্ট বিল্ড হবে ততক্ষণ পর্যন্ত তারা আসবে না, ঠিক আছে? তারপর তোমার পোর্টফোলিও তৈরি করা, তোমার কাজগুলো দেখবে তারা, দেখে তারা তারপর পরপর আসবে। হ্যাঁ, সেগুলো আস্তে 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 করতে গেলে টাইম লাগে, বুঝেছো? তো আমরা অ্যাকচুয়ালি কি করি, কাজ করতে গিয়ে কিছুদিন কাজ করার পরে আমরা কিন্তু আম, সবাই আর কি হতাশ হয়ে পড়ি। মেন সমস্যা হচ্ছে এটা, কাজ করতে গিয়ে অ্যাকচুয়ালি নেই প্রপার গাইডেন্স, যে আমাদের শেখাবে সেরকম কোনো গাইডেন্স নাই। আর ইউটিউবে যেগুলো থাকে বেশিরভাগই, সেগুলোর সমস্যা হচ্ছে কি আছে, অনেক অনেক ইউটিউবার অনেক মানে দিয়ে দিয়ে রেখেছে, কিন্তু পারফেক্ট গাইডলাইন্স ওইভাবে স্টেপ বাই স্টেপ দেওয়া নেই। আর তারপরে সবথেকে বড় সমস্যা, যখন আমরা ফ্রিতে কোনো জিনিস পাই তখন কিন্তু আমরা সেই জিনিসগুলোর গুরুত্ব দিই না অতটা, ঠিক আছে? একই জিনিস যদি আমরা টাকা দিয়ে করি তখন আবার গুরুত্ব আসে। যাই হোক, তাহলে আমি আজকের ক্লাস শুরু করছি। আজকে যেটা আমরা যেটা করছিলাম আগের দিন এআই দিয়ে, তো আমার স্ক্রিন আমি ইয়ে করছি, এখন তোমরা স্ক্রিন সবার কাছে ক্লিয়ার তো? হ্যাঁ, একদম। আমরা আগের দিন যেটা বলছিলাম যে সবাই মিউট করে দাও, সবাই মিউট করে দাও, যার যখন কথা বলার দরকার হবে তখন সবাই কথা বলবে। আজকের তাহলে, ওহো, এভাবে কিন্তু ক্লাস করানো যায় না, সবাই মিউট করে দাও কিন্তু। আচ্ছা, তাহলে আজকের যে ক্লাস সেটা হচ্ছে এআই। কারণ আমরা আগের দিন সবাই বলেছিলাম, সবাইকে বলেছিলাম যে এআই দিয়ে আমরা ইনকাম শুরু করতে পারি বা খুব সহজে। কারণ বর্তমান যুগ হচ্ছে এআই এর যুগ, আমরা যদি এআইকে কাজে লাগাতে না পারি তাহলে কিন্তু আমরা সাকসেসফুল হতে পারবো না। বলা ভুল, কিন্তু খুব হার্ড ওয়ার্ক করতে হবে। আচ্ছা, আমাদের মেন প্রথমে আগে বলে রাখি যে আমাদের যে ইউটিউব চ্যানেল সেটা হচ্ছে এই যে এটা, স্কিলফুল ফ্রিল্যান্স। তোমরা যারা যারা এখনও পর্যন্ত এটাকে সাবস্ক্রাইব করে নাওনি, এটাকে করে রাখো। তার কারণ হচ্ছে এখানেই সমস্ত ভিডিওগুলো এখানে পরপর পরপর পাবে, আর এর রেকর্ডিংগুলো সব এখানেই দিয়ে দেওয়া হবে। যাই হোক, এবার আমরা আসছি, আগের দিন আমরা শুরু করেছিলাম যে এআই এর দিয়ে আমরা কিভাবে স্টার্ট করব, আর এআই দিয়ে স্টার্ট করতে গেলে আমাদের কি কি প্রয়োজনীয় জিনিসগুলো লাগবে। তাহলে আমরা যদি দেখি যে প্রথমে জানবো এআই বিষয়টা কি। এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।
শর্ট ফর্ম এআই। তো এখন আমরা অনলাইনে ইনকামের পদ্ধতি আগের দিনই বলছিলাম যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যম দিয়ে আমরা করতে পারি। তো ফ্রিল্যান্সিং কথার অর্থ কি? ফ্রিল্যান্সিং কথার অর্থ হচ্ছে যে ঘরে বসে বা অফিসে বসে যেখানেই হোক আমরা খুব মানে নিজের টাইম মতো আমরা আমাদের সময় মতো নির্দিষ্ট জায়গায় কোনো ব্যাপার নেই, ঘরে বসে হোক বাইরে বসে হোক যে জায়গায় শুধুমাত্র একটা ইন্টারনেটের সংযোগ থাকলে পরে আমরা দেশ বা বিদেশের যে কোনো ক্লায়েন্টদের সঙ্গে বা বায়ারদের সঙ্গে কমিউনিকেট করে আমরা কিন্তু তাদের কাজগুলোকে করে আমরা তাদের সাবমিট বা ডেলিভারি করতে পারি। তার পরিবর্তে আমাদের কী করে? তারা টাকা দেয়। আর এই জিনিসটাই হচ্ছে কি আউটসোর্সিং। একদিকে আউটসোর্সিংও বলা যায়, ফ্রিল্যান্সিং বলা যায়, বা অনলাইনে ইনকাম। তো এই জিনিসটাকে আমরা যদি আগের দিনে যেটা দেখাচ্ছিলাম ফাইবারে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে শুরু করব তার প্রথম বিষয়টাই হচ্ছে এআই সার্ভিসটা। আমরা শুরু করব এআই সার্ভিস। এআই এর ভিতরে সবার কাছে আমার স্ক্রিন ক্লিয়ার তো? সবাই একবার রেসপন্স করো, আমার স্ক্রিনটা ক্লিয়ার তো সবার কাছে? ঠিক আছে, একদম স্পষ্ট পাওয়া যায়। আচ্ছা, গুড গুড গুড, ঠিক আছে, সবাই মিউট করে দাও। তো এআই দেখো, এখানে ফাইবারে কিন্তু এতদিন এই এআই এর সার্ভিসটা ছিল না। আমি আজকে কেন প্রথমে ফাইবারে নিয়ে আসছি, তার কারণ আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে যে এআই সার্ভিসটাকে আমরা আমাদের যে প্রফেশনাল যে পোর্টফোলিওটা রেডি করব বা বায়ারকে আমরা দেখাবো যে আমরা কি কাজ করেছি, তার জন্য কিন্তু আমাদের ফাইবার সব থেকে ইজি ওয়ে। তো ফাইবারে আমরা এআই দিয়ে যে জিনিসটা আমাদের কাছে মনে হয় খুব কঠিন, কিন্তু এআইকে যদি আমরা খুব সহজে কাজে লাগাতে পারি তাহলে তা খুব সহজ হয়ে যাবে। তো এআই দিয়ে আমরা যদি কাজ করি, এখানে আমরা দেখো মিডজার্নি এআই আর্টিস্ট, আমরা এআই আর্টিস্ট দিয়ে যদি সার্চ করি তো আমরা এই ধরনের সার্ভিসগুলোকে সেল করব। যেখানে কালকে পর্যন্ত তোমরা দেখেছো 6-7 হাজার ছিল, আজকে দেখো এখানে 15,000-এর উপরে সার্ভিস অ্যাভেলেবল, মানে ডেইলি এখানে সার্ভিস সেল মানে গিগ তৈরি করছে প্রত্যেকে। তো আমাদের কাজ তাহলে কি করতে হবে? আমরা ফাইবারে তো করবই, ফাইবারে যেরকমভাবে এখানে এরা সার্ভিস সেল করছে এরকম আমাদেরও একটা প্রোফাইল হবে, আমরাও এখানে এরকমভাবে গিগ তৈরি করব। আমাদের গিগ থেকে বায়াররা এসে তারা আমাদের মানে হায়ার করবে, বা আমাদের তারা এসে এরকমভাবে কন্ট্যাক্ট করবে বা আমাদের থেকে পারচেস করবে তারা। ঠিক আছে, পারচেস করে যখন আমাদের কাছে অর্ডার পড়বে, সেই অর্ডারটা আমাদের ড্যাশবোর্ডে আমরা যে সেই অর্ডারটা যখন পাওয়ার পরে আমাদের একটা টাইম লাইন দেখাবে। আমি সেটা প্র্যাকটিক্যালি দেখাবো অবশ্যই। সেই টাইম লাইনের মধ্যে আমাদের কাজটা কমপ্লিট করে আমাদের সেই বায়ারকে সাবমিট করতে হবে। তো আমরা কিভাবে এরকমভাবে এই যে ধরো ফাইবারে যেরকমভাবে এই যে লিখেছি আই উইল ক্রিয়েট স্টার্নিং আফ্রিকান আমেরিকান ইলুস্ট্রেশন ক্যারেক্টার, এই আফ্রিকান আমেরিকান ইলুস্ট্রেশন এটাকে একটা ক্যারেক্টার ডিজাইন করে দিচ্ছে। মানে ক্যারেক্টার মানে কি? ক্যারেক্টার মানে হচ্ছে একটা চরিত্র, ঠিক আছে? সেটা গেমিং ক্যারেক্টার হতে পারে, এরকম অ্যানিমেলের ক্যারেক্টার হতে পারে, 3D ডিজাইন হতে পারে, এরকম ক্যারেক্টার ডিজাইন করে সে মানে দিচ্ছে। এছাড়া আরও আছে, যেমন যদি দেখা যাচ্ছে আমাদের নেচার আর্টের মধ্যে চলে যাই, আমরা ধরো এআই এর ভিতরে এটাতে যাচ্ছি, এটা তো টকিং অবতার মনে হয়, হ্যাঁ এটা পার্সোনালাইজ টকিং অবতার, এটা আলাদা, এটাতে চলে আসি। দেখো, আই উইল ক্রিয়েট কাস্টম এআই আর্ট ইউজিং মিডজার্নি অ্যাডভান্স। এইবার দেখো এখানে মিডজার্নি আছে, এখানে দেখো এই যে ছবিগুলো, আজকে থরলি আমরা স্টেপ বাই স্টেপ যাব। এই যে ছবিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই প্রত্যেকটা ছবি, এই ছবিগুলো কিন্তু এআই দিয়ে তৈরি। আমরা কিভাবে এই ধরনের ছবি তৈরি করতে পারি সেটা আমাদের যদি আমাদের সার্ভিস সেল করতে হয় ফাইবারে, বা এই ধরনের ছবি তৈরি করে আমরা বায়ার, আমাদের প্রথম উদ্দেশ্য থাকবে ফাইবার, এবং ফাইবারের সঙ্গে সঙ্গে আমাদের আরও উদ্দেশ্য থাকবে যাতে আমরা আমাদের এই ছবিগুলো আমরা শুধু বায়ারের জন্যই বসে থাকবো না। আমি কালকেই আগের দিনই বলেছি যে আমরা বায়ারের জন্য শুধু বসে থাকবো না, সেই ছবিগুলো আমরা তৈরি করে আগের দিন যেটা তোমাদের দেখাচ্ছিলাম, আজকে তোমরা ভালো করে দেখে নাও যে এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ,
আজকেও আবার ডিস্টার্ব করছে কেন? আচ্ছা, এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যালো? হ্যাঁ ভাই, দেখা যাচ্ছে। এই এ- এই ছবিগুলো, এই ধরনের ছবিগুলো আমরা কিভাবে তৈরি করব? এই যে ছবিগুলো আজকে আমরা দেখতে পাচ্ছি, কালকে আগের দিন ঘোলা ঘোলা দেখাচ্ছিল, কিন্তু আজকে দেখো পুরো স্পষ্ট দেখতে পাবে তোমরা। এই ধরনের ছবিগুলো আমরা কিভাবে তৈরি করব? একটা ছবি যদি আমাদের তৈরি করতে হয় তাহলে কিন্তু আমাদের প্রচুর টাইম লাগে। সেই ছবিগুলো যাতে আমরা খুব সহজে তৈরি করতে পারি, স্টেপ বাই স্টেপ গাইডেন্সটা কি, আমাদের কি কি লাগবে, সেইগুলো এখন আজকে আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তাহলে সবার আগে আমাদের একটা ইমেল অ্যাড্রেস সবসময় রেডি রাখতে হবে ফ্রিল্যান্সিংয়ের জন্য। আর ফ্রিল্যান্সিংয়ের জন্য আমরা যে কাজই করি না কেন, সে এই ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা কাজ করি বা আদার্স কোনো ইমেল অ্যাড্রেস দিয়ে কাজ করি, সেটা বড় কথা নয়। আমাদের কথা হচ্ছে যে একটা ইমেল অ্যাড্রেস যেটাকে আমাদের নতুন করে তৈরি করতে হবে, যেটা সম্পূর্ণ সেপারেট রাখবো আমরা। যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা সমস্ত ওয়েবসাইটে, যদি আমরা ফাইবারে তৈরি করি তো ফাইবারের জন্য ওইটাই থাকবে সিকিউর, আমাদের রেডি করে রাখবো। আর ওই ইমেল অ্যাড্রেসটাকে আমরা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন দিয়ে রেডি করব। এবং 2 ফ্যাক্টর অথেন্টিকেশন মানে হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশান। আচ্ছা, ওটা হয়ে যাওয়ার পরে আমরা কি করব, ওই যে ইমেল অ্যাড্রেসটা থাকলো, ওই ইমেল অ্যাড্রেসটাকে আমরা শুধুমাত্র ওই পিসিতে এবং ফোনে, যে ফোনটাকে আমরা সবসময়, কেননা আমাদের নোটিফিকেশানটা তো আসবে ফাইবারে, যদি দেখা যাচ্ছে কোনো সময় কোনো আমাদের অর্ডার আসে, সঙ্গে সঙ্গে আমরা ইমেলেই মেলটা পেয়ে যাব। তো আমাদের একটা ইমেল সবার আগে, তাহলে প্রত্যেকে নোট ডাউন করবে যে আমাদের কী লাগবে, একটা ইমেল অ্যাড্রেস লাগবে সবার আগে। সেই ইমেল অ্যাড্রেসটা থাকার পরে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা প্রথমে অ্যাকাউন্ট খুলব দুটো জায়গাতে। একটা হচ্ছে এই এআইএস সার্ভিস যদি আমরা শুরু করতে যাই, তাহলে আমরা এই ডিসকোড, এই যে ডিসকোড, এই ডিসকোডে আমাদের আচ্ছা ডিসকোডে আমাদের, তোমাদের প্রত্যেকের পিসিতে তোমরা ডিসকোড লিখলেই এইটা পেয়ে যাবে ডিসকোড। তো আমি যদি যাই এখন ডিসকোডে, যদি কেউ পিসি ইউজ করো তাহলে পিসিতে ডিসকোড লিখে সার্চ করবে প্রথমে। এই ডিসকোড লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে দেখবে এই DISCORD discord.com, যারা এরকম মানে এই যে লোগোটা তোমরা দেখতে পাচ্ছ এইরকম হবে সিম্বলটা, এই যে প্রথমে রয়েছে ডিসকোড। ডিসকোডে যখনই তুমি ওপেন করলে, তোমরা ব্রাউজারেও ওপেন করতে পারো এরকমভাবে। আর ব্রাউজার ছাড়া যদি তোমরা মনে করো যে আমরা ব্রাউজারে ওপেন করব না, তাহলে তোমরা এই মানে ডাউনলোড করে নিতে পারো, উইন্ডোজের জন্য ডাউনলোড করে নিতে পারো, কিংবা তোমরা এই ওপেন ইন ব্রাউজারেও ইউজ করতে পারো। তো এখানে একটা ডিসপ্লে নেম, স্টেপ বাই স্টেপ আমি বলে যাচ্ছি, কিন্তু যদিও তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ পেয়ে যাবে। আর ভিডিওটা কালকে এটাকে একবার, দুইবার, তিনবার, চারবার, যতবার তোমাদের দেখার দরকার হয় ভালো করে দেখে তারপরে যদি কোনো কোশ্চেন থাকে তারপরে কোশ্চেনগুলো করবে। তো এখানে আমাদের একটা, যখন আমরা জয়েন করতে গেলে আমি আবার বলে দিচ্ছি, এখান থেকে দেখে নাও। ডিসকোডে যখনই আমরা আসি, ডিসকোডে আসার পরে এন্টার ইউর ডিসপ্লে নেম, আমরা এখানে চলে গেল discord.com-এ আসবো। discord.com-এ আসার পরে যখন আমরা ক্লিক করব, এখানে ক্লিক করার পরে আমাদের যেখানে নিয়ে আসবে দুটো অপশান দেবে। প্রথম হচ্ছে ডাউনলোড ফর ইউর উইন্ডোজ এবং ফর ওপেন ইন ইউর ডিসকোড ইন ইউর ব্রাউজার। ওপেন ডিসকোড ইন ইউর ব্রাউজার মানে আমরা এই ব্রাউজারে যেখানে আমরা দেখছি এখানেই আমরা ব্যবহার করব। ব্যবহার করতে গেলে এখানে আমরা প্রথমে আমাদের ডিসপ্লে নেমটা দেবো, যে কোনো একটা নেম, আমরা যার নামে আমরা মনে করো আমাদের স্কিলফুল ফ্রিল্যান্স, এটা আমি দিলাম।
দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। দেখো এখানে তারপরে আমাদের কি আসছে, আই অ্যাম হিউম্যান, এটা একটা ভেরিফিকেশন প্রসেস এদের। এখানে কি বলেছে, প্লেস ক্লিক অন অল ইমেজেস অফ দ্য হারভেস্টিং অ্যানিম্যাল স্পাইস। আচ্ছা হারভেস্টিং অ্যানিম্যাল, দেখো এই ভেরিফিকেশনটা যখন হয়ে গেল এরপরে আমাদের নিয়ে যাবে কিন্তু ডিসকোডে। এরপরে আমাদের ডিসকোডের আমাদের ডেট অফ বার্থ, যে যার ডেট অফ বার্থ মতো আমরা একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে আমরা কি করব, ক্রিয়েট মাই ওন, এটাও করতে পারি। আমরা এখানে ক্রিয়েট মাই ওন দিয়েই কমিউনিটি আর ক্লাব মি অ্যান্ড মাই ফ্রেন্ড, এটা দেওয়ার পরে রেফারেন্স ক্রিয়েট, এটা আমরা স্কিপ করে দিলাম। বাস এই পর্যন্ত হয়ে যখন থাকলো, এখানে দেখো একটা জিনিস উপরের দিকে আমাদের দেখাচ্ছে যে এটা আনক্লেমড অ্যাকাউন্ট। যখন আমি কিন্তু প্রথম থেকে দেখাচ্ছি, পরে কিন্তু কেউ আমাকে এই কোশ্চেনগুলো করবে না যে দাদা এইখানগুলো আমাকে বুঝতে পারছি না বা কি। দেখো এখানে এখানে উপরের দিকে একটা অপশান আমরা দেখেছি, আমরা কীভাবে জয়েন করেছি দেখেছো তো। তো সেইখান থেকে আমাদের এখানে দেখাচ্ছে এটা একটা আনক্লেমড অ্যাকাউন্ট, মানে দেখো এখানে আমরা না কোনো দিয়েছি ইমেল অ্যাড্রেস না কোনো কিছু, যাতে আমাদের যদি ইমেল অ্যাড্রেস না দিই তাহলে আমরা ঠিক রাখবো কীভাবে যে এইটা আমার অ্যাকাউন্ট। তো এবার আমরা এখানে আমাদের ইমেল অ্যাড্রেসটাকে দিয়ে দিচ্ছি। ধরো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিই, স্কিলফুল ফ্রিল্যান্সের নামে একটা ইমেল অ্যাড্রেস আছে, আমাকে দেখতে হবে। হেল্প ডট ফ্রিল্যান্স @। আর আমরা আমাদের মতো যে কোনো একটা পাসওয়ার্ড এখানে আমরা তৈরি করে নেব। আচ্ছা আমাদের পাসওয়ার্ড আর এতে যখন হয়ে গেল রেডি, তখন আমরা দেখো এখানে আমাদের একটা নোটিফিকেশান আসবে। দেখো এখানে বলেছে যে থ্যাঙ্কস উই হ্যাভ সেন্ট এ কনফার্মেশন ইমেল টু help.skillfulfreelance@gmail.com। যে ইমেল অ্যাড্রেসটা আমরা দেব, আমি আগেও বলেছি একটা নতুন ইমেল অ্যাড্রেস প্রত্যেকে তৈরি করবে, যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে তোমরা শুধুমাত্র এই ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং ঘটিত কাজ তোমরা সবাই করবে।
তো আমরা এই যে ইমেল অ্যাড্রেস যেটা আমরা এখানে দিয়েছি, এই ইমেল অ্যাড্রেসে আমাদের একটা কনফার্মেশন মেল গেছে, ঠিক আছে? সেই কনফার্মেশন মেলটা আমাদের যদি এই পিসিতে সেটা লগ ইন থাকে, তো সেই পিসিতে আমরা কিন্তু গিয়ে সেটাকে প্রথমে যখন আমরা ক্লিক করব, তো সেখানে লেখা থাকবে কিন্তু ভেরিফাই ইমেল। সেই ভেরিফাই ইমেলে গিয়ে আমরা কিন্তু মেলটাকে ভেরিফাই করব, মানে ওখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ভেরিফাই মেলে ওটাকে ভেরিফাই হয়ে যাবে। ভেরিফাই হয়ে গেলে আমরা এখান থেকে দেখতে পাবো, অটোমেটিক এখান থেকে কেটে দিলে হয়ে যাবে। দেখো এখানে সেই উপরে যে অপশানটা ছিল আগে, সেই অপশানটা কিন্তু এখানে আর নেই। দেখা যাচ্ছে কি অপশানটা কি আর আছে? উপরে কিন্তু দেখো সেই অপশানটা আর এখানে আমাদের নেই। ডিসকোডটা কেন করবো এখনই তোমরা বুঝতে পারবে। এবার আমরা চলে আসব এই যে ছবিগুলো আমরা একটু আগে যেগুলো দেখছিলাম, যে ছবিগুলো আমরা তৈরি করব বলছিলাম, যে ধরনের ছবি, যে মনে করো এই ধরনের ছবি আমরা যেটা তৈরি করি, যদি আমরা এই ধরনের ছবিও তৈরি করি, এই যে এই ধরনের ছবি বা আদার্স, যদি আমরা এইখানে চলে আসি ডিসকোডে, দেখো দেখতে পাচ্ছ মাই ইমেজে, এই যে দেখো যে ধরনের এই যে সুন্দর সুন্দর ছবি আমি তৈরি করেছিলাম কালকে, এই একটা ছবি আছে, নেক্সট একটা ছবি আছে, এটা এটা আমার ডিসকোডে আমি তৈরি করেছি। এই যে ছবিগুলো আছে পরপর পরপর, এগুলো ছবিগুলো ভালো কি না বলো, এবার কথা বলো। হ্যালো, হ্যাঁ, ভালো। এই যে হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই যখন কথা ভালো বলতে শুনতে। বলবো তখন সবাই কথা বলবে, ঠিক আছে? এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই ধরনের ছবি আমরা কিভাবে তৈরি করব, সবার আগে এটাকে দেখব। যে এই ছবি তৈরি করতে গেলে আমাদের যে ডিসকোড আমরা যেটা বললাম, সবার আগে কিন্তু ডিসকোডটাকে আমরা রেডি করব। কিভাবে রেডি করব সেটা বোঝা গেছে কি? যদি তোমরা বুঝতে না পারো কোনো অসুবিধা নেই, ভিডিওটাকে তোমরা যেখান থেকে ওই ভিডিওটা আবার দেখবে কীভাবে আমরা এই ডিসকোডের অ্যাকাউন্টটা তৈরি করলাম। আচ্ছা, ডিসকোডের অ্যাকাউন্টটা তৈরি হওয়ার পরে আমরা কোথায় আসব? আমরা আসব আর একটা নিউ ট্যাবে যাব। নিউ ট্যাবে গিয়ে আমরা লিখব মিড জার্নি। মিড জার্নি এআই। মিড জার্নি এআই লেখার পরে দেখো midjourney.com, এটাকে যখনই আমরা এই উপরে ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা নিউ একটা ওয়েবসাইট খুলে যাবে। আর সেখানে এরকম কিছু হিজিবিজি লেখা আসবে, মাথা খারাপ করার কোনো বিষয় নেই। এখান থেকে আমরা কি করব, সাইন ইন এই একটা অপশান আছে, আর জয়েন দ্য বেটা এই অপশানে, এই দুটো অপশান আছে, ঠিক আছে? তো সাইন ইনে আমরা যাব না। সাইন ইনে কখন যাব? যখন আমাদের এখানে একটা অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, তারপরে আমরা সাইন ইন করব। তো সবার আগে আমাদের জয়েন করতে হবে এখানে। তো জয়েন ইন বেটা অপশানে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এখানে বলছে ডিসকোডে নিয়ে চলে আসছে। এখানে যেহেতু আমার ডিসকোডটা খোলা আছে, সেহেতু আমাকে ডিসকোডে এখানে ডাইরেক্ট নিয়ে ঢুকিয়ে দিচ্ছে। 1 মিনিট, লগ আউট করে দিই। তো এবার দেখো এখানে বলছে যখনই আমরা কি করলাম, যখনই আমরা মিড জার্নিতে জয়েন দ্য বেটা সেকশানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের বলছে যে মিড জার্নির এই অপশানটা নিয়ে আসলো। মিড জার্নির অপশান নিয়ে আসার সঙ্গে সঙ্গে কন্টিনিউ উইথ ডিসকোড এখানে দেখাচ্ছে। তো আমরা যদি কন্টিনিউ করি, দেখো আমাদের ওই অটোমেটিক্যালি যেটা আমরা একটু আগে কন্টিনিউ করেছিলাম, ওই ডিসকোডের অপশানে কিন্তু আমাদের নিয়ে এলো, ঠিক আছে? তো এবার দেখো আমরা যদি এখানে আবার করি, রিফ্রেশ করব, এবার ক্যান ইউ অ্যাড ইউর ফ্রেন্ড রিকোয়েস্ট। এই আমার আগেরটা খোলা ছিল বলেই এই সমস্যাটা করছে। দাঁড়া, ওটাকে লগ আউট না করলে এখানে নেবে না। আচ্ছা, এই যে নিয়েছে।
তো এখানে আমাদের যে ডিসপ্লে নেম, এবার এখন দেখো আমাদের কি বলছে এখানে, যেটা আমরা যখন আমরা ওখানে ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু এই মিড জার্নি একটা জায়গাতে নিয়ে আসলো। এই দেখো আবার সমস্যা। এই আগেই লগ আউট করে রাখা উচিত ছিল, লগ আউট ছিল না বলে, আমার অ্যাকাউন্টটা লগ ইন ছিল বলে এই ডিস্টার্বটা করছে। এবার দেখো তোমাদের যখন খুলবে না তখন আর এই 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 জায়গাগুলো এইরকম সমস্যাটা আসবে না। আমি আবার প্রথম থেকেই তোমাদের দেখিয়ে দিচ্ছি যাতে আর অসুবিধা না হয়, কারণ আমার আগে একটা অ্যাকাউন্ট লগ ইন ছিল তো, যে কারণে এই ঝামেলাটা করছিল। যখন ডিসকোডের হচ্ছে কি আমাদের একটা সার্ভার থাকে, যখন প্রথম ডিসকোডের ইয়েটা খুলেছিলাম, খোলার পরে দেখো এই অপশানটা ছিল না, মিড জার্নির অপশানটা। যখন আমরা মিড জার্নিতে জয়েন ইন বেটা সেকশানে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা যদি আবার দেখো আসি মিড জার্নি এআই সার্চ করার সঙ্গে সঙ্গে দেখো আমরা যখন এখানে এলাম, আসার সঙ্গে সঙ্গে এখানে দেখো জয়েন ইন বেটা সেকশানে যখনই আমরা ক্লিক করেছিলাম তখন তো আমাদের একটা জয়েন উইথ ডিসকোড দেখাচ্ছিল। যখনই আমরা যাব জয়েন উইথ বেটা, দেখো এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু ডিসকোডে অটোমেটিক নিয়ে চলে যাবে, লঞ্চ দ্য ডিসকোড। এই যে দেখো প্রথমে এই অবস্থায় নিয়ে চলে আসবে। সবার এবার কি বোঝা গেছে? আগে যে কনফিউশনটা হচ্ছিল বারে বারে, সেটা দেখো এখন ক্লিয়ার হয়ে গেল, কারণ আমার আগে একটা অ্যাকাউন্ট লগ ইন ছিল বলে আমাকে এখানে বারবার এই ঝামেলাটা করাচ্ছিল। তো যখন এইখানটায় আমাদের বোঝার কি আছে যে এখানে অনেক কিছু মনে হচ্ছে খুব কঠিন বিষয়, কোনো কঠিন বিষয় না। আমাদের মনে রাখতে হবে যে এই প্রথমের এইটা হচ্ছে ডিসকোডের অপশান, তারপরে আমাদের নিজস্ব চ্যানেল যেটা আমরা লগ ইন করেছিলাম সেটা আমাদের সার্ভার এটা। এরপরে হচ্ছে কি, এটা হচ্ছে জেনারেল, এটা মিড জার্নি, যেটা আমরা মিড জার্নিতে একটু আগে মানে বেটা দিয়ে আমরা লগ ইন করলাম। যেমন আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন করি, মিড জার্নিতে জয়েন করতে গেলে কিন্তু ইমেল অ্যাড্রেস দিয়ে লগ ইন হয় না, এখানে ডিসকোড সার্ভার দিয়েই লগ ইন হয়। এবার ডিসকোডে আসার পরে দেখো এখানে মিড জার্নিতে প্রথম তোমাদের যে অপশানগুলো দেবে, তোমাদের এটা হচ্ছে ফ্রি ভার্সান। মিড জার্নির ফ্রি ভার্সানে কিন্তু যখনই এই মিড জার্নি এখানে আসবে, আসার পরে দেখো চ্যানেল অ্যান্ড রোল এই অপশানটা আছে, এরপরে গেটিং স্টার্ট আছে, ইভেন্ট আছে, কোন কোন ইভেন্ট এদের চলছে মিড জার্নির সেইগুলো এখানে দেখাবে, এরপরে স্ট্যাটাস দেখাবে, এদের স্ট্যাটাসে কে কী করছে। এটা কিন্তু ডিসকোডের একটা চ্যানেল, যেমন আমরা ইউটিউবের চ্যানেল দেখি, ফেসবুকের পেজ দেখি, ঠিক তেমনি ডিসকোড একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মতোই একটা প্ল্যাটফর্ম, কিন্তু ডিসকোডে হয় সার্ভার, এদের বলা হয় ডিসকোড সার্ভার। তো আমরা এই মিড জার্নির এই সার্ভারটা যখন আমরা ক্লিক করবো, এখানে আরও অনেক সার্ভার আসতে পারে। যেমন আমার ওখানে যদি আমি যাই, আমারটাই যদি আমি যাই, দেখো এখানে এই যেমন মিড জার্নিতে এখানে আমার যে মিড জার্নি আছে, আমাদের এখানে অনেকগুলো দেখাচ্ছে, তার কারণ আছে তোমাদেরও এখানে দেখাবে, কারণ আমার হচ্ছে পেইড ভার্সান, আমার মাসে মাসে এটাতে প্রায় ৩,৫০০ টাকার উপরে যায়। তোমরা যদি এখানে যাও আমার ম্যানেজ সাবস্ক্রিপশানে, তো দেখো আমার সাবস্ক্রিপশান প্ল্যান কত নেওয়া আছে। আমার প্রতি মাসে বিলিং হয় এটা $30, কারণ আমাকে পেইড কাজ করতে হয়, তার জন্য আমাকে এই প্ল্যানটা এখন অ্যাক্টিভ আছে, দেখো এই যে অলরেডি অ্যাক্টিভ $30 পার মান্থ। ঠিক আছে, এই প্ল্যানটা আমাকে অ্যাক্টিভ করে আমি কাজ করি, কারণ আমাকে প্রফেশনালি কাজ করতে হয়, আমাকে এই ধরনের ছবিগুলো জেনারেট করতে হয়, তার জন্য আমাকে কিন্তু করতে হয়। তোমরা যখন জয়েন হবে তখন তোমাদের কিন্তু ফ্রিতে জয়েন করতে হবে। তো কেননা প্রথম ফ্রিতে, তারপরে যদি তোমাদের মনে হয় যে না তোমরা ওটাকে প্রফেশনালি নেবে, তখন তোমরা প্রফেশনালি করবে। সাবস্ক্রিপশনের মডেলটা যখন তোমাদের প্রয়োজন হবে তখন আমাকে বলবে, তখন আমি দেখিয়ে দেবো কীভাবে করতে হয়। এরপরে রোলসগুলো আসবে, কে কী রোলে এখানে কাজ করছে। তারপরে কমিউনিটি আসবে, কমিউনিটি বলতে এই কমিউনিটিতে যারা যারা আছে, কোথায় কে কী কাজ করছে তোমরা এখানে দেখতে পারবে। ট্রায়াল অ্যান্ড সাপোর্ট আছে। এবার এইখানে যেটা দেখতে পাচ্ছ, দেখো নিউ বাই বলে একটা অপশান আছে এখানে। এই নিউ বাই হচ্ছে, এইগুলো হচ্ছে যারা নিউ কামার, মানে যারা নতুন আসছো, মানে যারা তোমরা যেমন নতুন এসছো, তোমরা এখানে দেখো এই যে জায়গাটা, সবাই আমার কি এই ইয়েটা দেখতে পাচ্ছ? প্রথম থেকে একটু কথা বলো তো।
হ্যালো, হ্যাঁ, দেখতে পাচ্ছি। এক মিনিট। আচ্ছা, আমার মাউসের কারসারটা দেখো, যেখানে আমি নিয়েছি এই যে মেসেজ, নিউ বাইয়ের যে অপশানটা তোমরা দেখছো মেসেজ সেকশনটা, এইখানে যখন আমরা ক্লিক করলাম, দেখো এর আগে আমরা যদি এখান থেকে স্ক্রল করি, দেখো অনেকে অনেক ছবি তৈরি করেছে। কে কি ছবি তৈরি করেছে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। কে কোন ধরনের ছবি, এই যে এখানে তিনটে মানুষ বসে আছে, এখানে এই যে ড্রাগন টাইপের কেউ তৈরি করছে, এখানে একটু লোগো তৈরি করেছে কেউ। মানে এখানে এটা হচ্ছে এক একটা সার্ভারের এক একটা পার্ট। ঠিক আছে, এখানে একটা চ্যানেল, এই একটা চ্যানেল আছে নিউ বাইয়ের, এদের সার্ভারে, এই মিড জার্নি যে সার্ভারের এই একটা চ্যানেল আছে, নিউ বাই 144 আছে, অন 4, মানে এই দেখো এই একটা নিউ বাই 114, নিউ বাই 144, এটা আর একটা চ্যানেল। মানে এখানে এতগুলো যারা ফ্রি যারা জয়েন করে তাদের জন্য এই ধরনেরগুলো মিড জার্নি একটা ফ্যাসিলিটি দেয় এদের সার্ভিসটাকে বোঝার জন্য। তখন আমরা এসে এই যে রুমগুলো এরা তৈরি করে দিয়েছে, নিউ কামার্স রুম, এটাকে আমাদের প্রথমে এসে বুঝতে হবে যে এখানে আমরা কি করব, কিভাবে কাজটা করব। তো সেটা বোঝানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ বলছি, তোমরা দেখো। তো এখানে দেখো, এখানে তৈরি করেছে যে এখানে লেখা রয়েছে মিড জার্নি বট। বট মানে কি? বট মানে হচ্ছে একটা রোবোটিক সিস্টেম। রোবোটিক বলতে কি, এটা অনলাইন রোবোটিক সিস্টেম বা একটা সার্ভার যেখান থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি মানে এআই, আমরা যদি এই ধরনের ছবি তৈরি করতাম তাহলে কিন্তু আমাদের অনেকক্ষণ টাইম লাগতো, বা আমাদের ক্যামেরা দিয়ে শ্যুট করতে হতো, বা আমাদের আর্টিস্টিক কোনো পেন বা কোনো ট্যাব বা কোনো গ্রাফিক্স ডিজাইনের কোনো ইকুইপমেন্ট দিয়ে আমাদের এগুলো করতে হতো। কিন্তু সেইগুলো না করে আমরা এআইকে কমান্ড দেব যে আমাকে এই ধরনের একটা ছবি তৈরি করে দাও, এআই আমাদের কিন্তু সেভাবে তৈরি করবে। দেখো এআইকে এখানে কি কমান্ড দিয়েছে, পোপেট ড্রাগন কমা দিয়েছে, তারপর লিখেছে কি কিউট, মানে জিনিসটা কত কেমন হবে, কিউট হবে, সুন্দর হবে। লেইং ডাউন মানে কি হবে, শুয়ে আছে বা শুয়ে থাকা অবস্থায় আছে। স্মল উইংস, ডানাগুলো কেমন হবে, ছোট ছোট। ঠিক আছে, উড মানে কি কাঠ, আর কি সুইট স্টাইল, এটা দিয়েছে এখানে। আচ্ছা, এইবার এইটাকে দেখো, আমি ধরে নিচ্ছি, আমি জাস্ট এটাকে আমি এখান থেকে কপি করলাম তোমাদের বোঝানোর জন্য। এবার এইটাকে আমি এই যে এই জায়গাটায় আসছি, নিচে দেখো মেসেজ সেকশন যেটা, ঠিক আছে। মেসেজ সেকশানে আসার পরে আমি এখানে কম্পিউটারের আমাদের যে স্ক্রিনটা থাকে, মানে আমাদের যে ইয়ে থাকে, কিবোর্ড থাকে, কিবোর্ডের স্ল্যাশ বটন, এই যে স্ল্যাশ, এই স্ল্যাশ বটনে যখন চাপ দেব তখন আমরা একটা অপশান থাকে, স্ল্যাশ বটনে চাপ দেওয়ার পরে এখানে লিখব ইমাজিন, IMAZINE, ইমাজিন লেখার পরে দেখো এই যে অপশানটা আমাদের দেখাচ্ছে এখানে ইমাজিন, তারপরে লেখা রয়েছে প্রম্পট, PROMPT, প্রম্পট, ইমাজিন, তারপর লেখা রয়েছে প্রম্পট। কোথায় এসে করব, আমরা এসে করব হচ্ছে এই যে যতগুলো, একটা কথা সবসময় মনে রাখতে হবে, আমরা কিন্তু এই জায়গাতে গিয়ে এই প্রম্পট লেখার জায়গাগুলো পাবো না। এই জায়গা বলতে অ্যানাউন্সমেন্টে পাবো না, আমরা গেটিং স্টার্টে পাবো না, দেখো এখানে কোনো অপশান পাচ্ছি না। আচ্ছা, স্ট্যাটাসে পাবো না, এইসব জায়গায় কোনো এখানে পাবো না। আমরা কোথায় এসে পাবো, যারা ফ্রিতে ইউজ করছো তারা পাবে হচ্ছে এই জায়গাটাতে। এই যে নিউ কামার্স রুম 3 আছে বা নিউ কামার্স রুম 4 আছে, তোমাদের আরও অনেক জায়গা নিচের দিকে আসবে। এই তোমাদের কাকে কোন রকমের দেবে তার কোনো ঠিক নাই। আমাকে যেমন এখানে তোমাদের যেটা প্রথমে শেখাচ্ছি, এটা তোমাদের দিচ্ছে হচ্ছে নিউ বাইস, তোমার হচ্ছে অন 4, এই একটা চ্যানেল দিয়েছে, এইটা মাথায় রাখবে। নিউ কামার্স রুম, এই যে রুমগুলো, এই যে 3টে রুম আমাদের দিয়েছে, ঠিক আছে। এই 3টে রুম আমাদের ফ্রিতে দিয়েছে, এখানে আমরা চ্যাট করতে পারি বা আমাদের এখানে আমরা কাজ করতে পারি। তো এখানে আমরা এই ইমাজিন লেখার পরে এখানে আসব, এইখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু এই নিচে এসে যখনই এই লেখার জায়গাটা
এই জায়গাটায় এসে আমরা যখন এই স্ল্যাশ দেব, স্ল্যাশ দেওয়ার পরে এখানে দেখো অনেক অপশান দেখা যাচ্ছে, এইগুলো সম্বন্ধে পরে জানবো। আজকে আমরা জানবো ইমাজিন, লেখার সঙ্গে সঙ্গে দেখো এইখানে দিয়ে দিচ্ছে ইমাজিন অপশানটা চলে আসছে। এই ইমাজিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের একটা অপশান দিচ্ছে এখানে লেখার। এইখানে আমরা ডিসক্রাইব করব, লিখব। মানে আমরা এআইকে বলছি ইমাজিন করো, মানে কল্পনা করো। এআই এটা একটা ইঞ্জিন, এআই এর একটা ইঞ্জিন। সেই ইঞ্জিনে আমরা বলছি এআইকে যে তুমি কল্পনা করো, কল্পনা করে আমাকে তৈরি করে দাও, আমি যে জিনিসটা চাচ্ছি আমার এইরকম একটা জিনিস তৈরি করে দাও। তো আমি মনে করো আমি যেটা একটু আগে ওখানে ওই যে যেটা লিখেছে আমি ওটাকে তৈরি করলাম। কি লিখলাম? পপেট ড্রাগন, কিউট, লেইং ডাউন স্মল উইংস, উড, সুইট স্টাইল। ঠিক আছে, এইবার আমি যদি ন্যাচারালি এইটা লিখে যদি আমি এখানে দিই, তো দেখো আমার কিন্তু এখানে এবার লেখার পরে একটা এন্টার করব। মানে আমার যে কম্পিউটারে যে এন্টার বাটন থাকবে সেই এন্টার বাটনে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নট অ্যাকসেপ্টেড, the closive in টার্মস অ্যান্ড কন্ডিশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এদের টার্মস অ্যান্ড কন্ডিশন ইউজ করার কথা বলছি। আমি টার্মস অ্যান্ড কন্ডিশনটা দেখে নিই। হ্যাঁ অবশ্যই, আমি আবার যাচ্ছি ইমাজিন প্রম্পট, অ্যাকসেপ্ট। আচ্ছা দেখো এখানে প্রথম যেহেতু আমরা করছি সেহেতু আমাদের এরা মিড জার্নি বলছে যে আমরা তোমাকে এইভাবে করতে দেব না, আমাদের আমাদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে সেগুলো তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। ঠিক আছে, টার্মস অফ সার্ভিস নট অ্যাকসেপ্টেড, এখানে আমরা কি করব? অ্যাকসেপ্ট টিওএস, এটাকে আমরা অ্যাকসেপ্ট করব। যখনই অ্যাকসেপ্ট করব এরপরে দেখো আমাকে একটা অপশান দিয়েছে। আমাকে অপশান কি দিয়েছে? যখনই ওটা আমরা অ্যাকসেপ্ট করেছি, অ্যাকসেপ্ট করার পরে প্রত্যেকে কিন্তু এইরকমই দেবে, আর আমাদের এর ভিতর দিয়ে কাজ করতে হবে। কিন্তু প্রথমে এইটুকুই ঝামেলা, এরপরে ঝামেলা থাকবে না। যখন আমরা এখানে করেছি, করার পরে জয়েন, এই যে মিড জার্নি, এইটা জয়েনের অপশান দেবে। এই জয়েনে আমরা ক্লিক করব। জয়েনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখো আমাদের ওটাকে জয়েন হয়ে গেল, গেটিং স্টার্টেড। এই যে একটা অপশান দিয়েছে, এবার অ্যানাউন্সমেন্ট। এইবার দেখো জয়েন স্টেজ গেল। এটা যখন ক্লিক হয়ে গেল, এরপরে আমরা এখানে রিফ্রেশ করব একবার। রিফ্রেশ করার পরে দেখো কি অবস্থায় আমাদের আসে। এই প্রথম অ্যাকাউন্টটা খোলাটা, অ্যাকাউন্টটা করাটা, এটাই হচ্ছে বোঝাটাই হচ্ছে আমাদের যত সুবিধা অসুবিধার ব্যাপার। এইবার আমরা আরেকবার ট্রাই করব যে আমাদের হচ্ছে কি হচ্ছে না। কারণ যদি আমরা সাবস্ক্রিপশান নিয়ে কাজ করতাম তাহলে আমাদের এই ঝামেলাটা কিন্তু আর নিতে হতো না। যেহেতু আমরা ফ্রি ভার্সানে কাজ করছি প্রথম দিকে, সেহেতু আমাদের এইসব ঝামেলাগুলো একটু পোয়াতে হবে। আমরা আবার ইমাজিনে যাই, আবার ওটাকে পেস্ট করি, আবার যদি ক্লিক করি দেখো আমাদের কি দেখায়, সাবস্ক্রাইব। এবার আমরা সাবস্ক্রাইব করলাম। দেখো নিচের দিকে যখন আমরা সাবস্ক্রাইব করলাম, সাবস্ক্রাইব করার পরে আমাদের মিড জার্নির বট আমাদের একটা অপশান দিয়ে দিল নিচের দিকে। এই দেখো এইখানে একটা অপশান ছিল, এইখানে আর একটা অপশান দিয়ে দিয়েছে। এই দুটো অপশান আমাদের দিয়ে দিল, এই একটা আছে দেখো, এই একটা আছে, দেখেছো? তখন আমরা কি করব? সাবস্ক্রাইব তো আমরা করেই দিয়েছি। এইবার আমরা আসব এইখানে ইমাজিন অপশানে। ইমাজিন অপশান দেওয়ার পরে যখন আমরা ক্লিক করব, এবার প্রম্পটে ইমাজিন প্রম্পট লেখার পরে আমরা যে আগেটা যেটা কপি করে রেখেছিলাম, মনে করে আমি ওটাতেই লিখে দিলাম
যে পপেট ড্রাগন কিউট লেইং, এই যে সুইট স্টাইল এই পর্যন্ত দিয়ে আমি এন্টার করলাম। এরপরেও সাবস্ক্রাইব করতে বলছে, সাবস্ক্রাইব। আচ্ছা, এরপরে midjourney.com/অ্যাকাউন্ট এখানে ভিজিট করতে বলছে, কারণ এইখানে নতুন এদের রুলস রেগুলেশন দিয়েছে, এইগুলো এখন না করলে হবে না, কারণ ফ্রিতে যখনই করতে যাওয়া হয় তখন এরা অনেক রকমের ঝুট ঝামেলা অনেক কিছু করে। তোমরা স্টেপ বাই স্টেপ দেখো, আমি দেখাচ্ছি, চিন্তার কোনো বিষয় নেই, সব হয়ে যাবে স্টেপ বাই স্টেপ। হয়ে গেল। এইবার লগ ইন, এইবার আসছি আমরা, দেখো বাস এইবার সব সমস্যার সমাধান কমপ্লিট। এইখানে যখন আমরা সাবস্ক্রাইব বাটনে ক্লিক করব, ক্লিক করার পরে দেখো এখানে দেখাচ্ছে ম্যানেজ অ্যাকাউন্ট। ম্যানেজ অ্যাকাউন্টে যখন আমরা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমাদের নিয়ে আসলো মিডজার্নির একটা সাইন ইন অপশানে। এইখানে লগ ইন, যখনই লগ ইনে ক্লিক করছি দেখো এখানে আমাদের অটোমেটিক টেনে নিচ্ছে কোথায়, ডিসকর্ডের অ্যাকাউন্ট দিয়ে আমাদের এখানে জয়েন করতে বলছে। এবার অথরাইজ করে দেবো আমরা। যখনই অথরাইজ করে দেব তখন দেখো আমাদের কি করে, বাস অথরাইজেশন কমপ্লিট। এবার এখানে বলছে বেসিক প্ল্যানে, ইয়ারলি প্ল্যানে, এখানে আমাদের প্ল্যান নিতে বলছে। কারণ এরা এখন আমার মনে হচ্ছে যেটা, কারণ আমরা যখন করেছিলাম তখন একটা ফ্রি প্ল্যান ছিল, এরা এখন ফ্রি প্ল্যান এখানে তো দিচ্ছে না বলেই মনে হচ্ছে। দেখা যাক কত দূর কি। দরকার নেই আমাদের ফ্রি প্ল্যানে, আমি এখানেই যাচ্ছি। এইবার দেখো এখানে যখন আমরা আসছি, এইবার দেখি আমরা এখানে ক্লিক করে দেখি আমাদের দেয় কিনা কাজ করতে। এই দেখো এতক্ষণ যেটা আসছিল না সেটা এবার আমরা পেলাম, মিডজার্নি বটের একটা অপশান, যে যখন আমরা সাবস্ক্রাইব করলাম। এবার একটু সবাই কথা বলো তো, আনমিউট করো। হ্যালো হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি। এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা হয়েছে? যদি বুঝতে অসুবিধা আমাকে একটা কোশ্চেন করো তো। আমি তো খানিকটা সময় ছিলাম না, এক্ষুনি আসলাম, তা মোটামুটি তো ঠিকই আছে। অন্যান্য যারা আছো তারা দেখো, ফ্রি অ্যাকাউন্ট খুলতে গেলে মিডজার্নিতে একটু ঝামেলা করবে, আমি আগে থেকে বলছি। তবে তোমাদের যদি অসুবিধা হয় ভিডিওটা দেখবে, ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে কীভাবে আমি করেছি। হ্যালো, অন্যান্যরা কথা বলো, অন্যান্যরা কথা বলো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, বলো বলো, তোমরা কি বুঝতে পারছো তো? সেরকম কোনো প্রবলেম হচ্ছে না, কিন্তু আরেকবার দু একবার হয়তো ভিডিওটা রিপিট করে দেখলে হয়তো আরেকটু ক্লিয়ার হবে। হ্যাঁ, এবার যে পর্যন্ত দেখানো হয়েছে দেখো, এতক্ষণ কিন্তু এই অপশানটা আসছিল না। কেননা মিডজার্নিতে যদি আমরা যাই দেখো, কেননা মিডজার্নির তো একটা খুব প্রফেশনাল সাইট, আগে এটা ফ্রিতে করতে দিত, কিন্তু এখন এরা মানে $8 পার মান্থ করে দিয়েছে, এখন $24 পার মান্থ করে দিয়েছে। আর যদি মান্থলি বিলিংয়ে যাওয়া হয় তাহলে $30। আমার যেটা মান্থলি বিলিং চলছে এটা $30 পার মান্থ আছে, এটা আমার চলছে। এবার তোমাদের হচ্ছে কি, আমরা চেষ্টা করব তাও ফ্রিতে যতক্ষণ কাজ করা যায়, ঠিক আছে? তো যখন আমরা এখানে আসলাম, আসার পরে ডিসকর্ডে আমরা এতক্ষণ এই অপশানটা আমাদের কাছে ছিল না, আমরা কিন্তু এরকম রিলোড যখনই করব, উপরে গিয়ে রিলোড করার সঙ্গে সঙ্গে আমাদের কাছে একটা নিউ অপশান দিয়ে দেবে। সেটা হচ্ছে এই উপরের অপশানটা যখনই ক্লিক করব তখন আমাদের এই যে ফ্রেন্ড শপ এর নিচে মিডজার্নি বট বলে একটা অপশান দিয়ে দেবে। এই যে মিডজার্নি বট, বটের পরে আমরা এখানে স্ল্যাশ ইমাজিন, এই যে ইমাজিন যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে আমরা কন্ট্রোল ভি চেপে যেটা আমরা লিখছিলাম ওটা আমরা এখানে প্রেস করলাম। দেখি আমাদের কি দেয়। This is a personal link, do not share with anyone. Manage account, you are not allowed to DM with slash command. Free trial are not allowed to DM Midjourney bot. You can upgrade to your paid plan. দেখতে পেয়েছো এখানে কি বলছে? বলছে পেইড প্ল্যানে না গেলে তোমাদের এটা এখানে করতে দেবে না। তো মিডজার্নি যেমন
প্রফেশনাল জায়গা। এখানে আমরা 1 মাস আগে পর্যন্ত আমি দেখেছি এখানে ফ্রিতে করতে দিত, ঠিক আছে? এটা নিয়ে যাও, কথা বলে না এখানে। এখানে 1 মাস আগেও এখানে ফ্রিতে করতে দিত, 1 মাস কি 15 দিন আগেও এখানে ফ্রি একটা ভার্সান ছিল, অপশান ছিল, সেই অপশানে এরা এখানে করতে দিত। মিড জার্নিতে করতে গেলে ফ্রি অপশান আমি অবশ্যই দেখাবো, চিন্তার কোনো কারণ নেই, আরও আছে। মিড জার্নিতে এখানে করতে গেলে পার্সোনাল ইসে তখন কিন্তু আমাদের ওইভাবে করা যাবে না। আমরা এই জায়গাতে চেষ্টা করে দেখতে পারি যে এখানে আমাদের করা যায়, করতে দিচ্ছে কি না। তো আমরা স্ল্যাশ ইমাজিন লিখলাম, লাস্ট একটা ট্রাই করি, কোনোভাবেই দেবে না, এদের সাবস্ক্রিপশান প্ল্যান নিতেই হবে। তো এবার আমার যে সাবস্ক্রিপশান প্ল্যান নেওয়া রয়েছে, আমরা সেই সাবস্ক্রিপশান প্ল্যানে যাই। সাবস্ক্রিপশান প্ল্যানে গিয়ে দেখি আমরা কিভাবে মিড জার্নিতে সাবস্ক্রিপশান, দেখো সাবস্ক্রিপশান প্ল্যান নিতে গেলে কি করতে হবে আমি তাও আগে তোমাদের দেখিয়ে দিই। সাবস্ক্রিপশান প্ল্যান যদি আমরা নিই, কিভাবে নেব? আমাদের সাবস্ক্রিপশান প্ল্যান নিতে গেলে আমাদের এই জায়গাতে আসতে হবে, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে মিড জার্নি বটে এখানে ক্লিক করলাম, মাই অ্যাকাউন্ট এই সেকশানে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে মান্থলি বেসিস প্ল্যান আছে, ইয়ারলি বেসিস প্ল্যান আছে। এখানে মান্থলি বেসিসে যদি যাও মাসে মাসে $10 এখানে দেখাচ্ছে। সাবস্ক্রাইব বটনে যখনই ক্লিক করব, ক্লিক করার পরে আমাদের নিয়ে আসবে এরকম একটা জায়গায় যেখানে আমাদের কন্ট্যাক্ট ইমেল, তারপরে কার্ডের সমস্ত ডিটেলস দিয়ে এখানে সাবস্ক্রাইব করলে মাসে মাসে আমাদের $10 করে এখানে কাটবে, তারপরেই আমাদের এরা কিন্তু ইউজ করতে দেবে। আমরা যদি যাই $10 মানে মাসে কত করে লাগছে হিসাব করো, 10 USD টু INR, প্রায় 830 টাকা করে মান্থলি আমাদের কিন্তু এদের দিতে হচ্ছে। এটা আমার কোনো সার্ভিস না ভাই, এটা কিন্তু এদের একটা প্রফেশনাল সাইট, এদের থেকে তৈরি করতে গেলে আমাদের কিন্তু এরকম এদের টাকাটা দিতেই হবে, কারণ আগে ফ্রিতে ছিল, এরা এখন আমাদের আর ফ্রিতে করতে দেবে না। আমরা দেখতে পারি এখান থেকে, ঠিক আছে, যে এখানে কে কী করছে, কিভাবে কি প্রম্পট লিখছে, এখান থেকে আমরা দেখতে পারি। এইবার আমি চলে আসছি আমার যে অ্যাকাউন্ট আছে, আমি সেই আমার অ্যাকাউন্টে তোমাদের কিভাবে ডিসকর্ডে আমরা তৈরি করব। এই পর্যন্ত তো বুঝেছো তোমরা সবাই প্রত্যেকে? হ্যালো, হ্যালো, সবাই একটু কথা বলো। হবে, ঠিক আছে। এই পর্যন্ত তো বুঝেছো, যে পর্যন্ত দেখানো হয়েছে অ্যাকাউন্ট তৈরি করা বা অ্যাকাউন্ট তৈরি করার পর পর্যন্ত? আমি এখানে আমারটা একটু কানেক্ট করে নিই, কানেক্ট করে নিয়ে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে লগ ইন করে নিলাম আমি আমার অ্যাকাউন্টটাতে। এবার দেখো যেমন ওখানে দেখছিলে ঠিক তেমনি আমার এখানে একটা মিড জার্নি বোর্ড বলে একটা অপশান রয়েছে, যেটা আমরা দেখছিলাম।
মিড জার্নি বট ওখানে যেটা আমরা আসলাম, আসার পরে ওই যে জায়গাটা আমরা দেখছিলাম না যে চ্যাটিংয়ের জায়গায় ইমাজিন লেখা, স্ল্যাশ ইমাজিন প্রম্পট, এই যে প্রম্পটটা লিখলাম, প্রম্পটের এইখানে এসে আমরা ডেসক্রাইব করব যে আমরা কি ধরনের, যেরকম ওরা লিখেছিল সেটাই আমি এখানে পপেট ড্রাগন কিউট লেইং ডাউন স্মল উইংস উড সুইট স্টাইল, আমি জাস্ট এটাকে লিখে জাস্ট নর্মালি আমি এন্টার মারলাম। এন্টার মারার পরে দেখো আমরা কি দেখতে পাচ্ছি, দেখো এখানে একটুখানি টাইম নেবে। আমরা এই মিড জার্নি বটকে মানে এই সার্ভারটাকে আমরা একটা নির্দেশ দিয়েছি যে তুমি আমাকে তোমার ইন্টেলেকচুয়ালিটি দিয়ে বা ইন্টেলিজেন্সি দিয়ে আমাকে একটা ছবি তৈরি করে দাও। কীরকম ছবি? যেটা আমি যে ক্যাটাগরিতে তোমাদের বলছি বা আমি যে ধরনের বলছি, আমার এই ধরনের মধ্যে আমাকে একটু ছবি তৈরি করে দাও। এখানে যেমন আমরা ওখানে দেখছিলাম যে এই যে পপেট ড্রাগন দিয়ে, সেই ড্রাগনের ছবিটা গেল কোথায়? এই যে এদের এই ধরনের ছবি এসেছে, আর আমাদের দেখি কি ধরনের ছবি আসে। এখানে রিল্যাক্স মোডে তৈরি করছে, দেখা যাক ধীরে ধীরে কীরকম ছবি তৈরি করে। দেখো এখানে আমাদের তৈরি করা শুরু করে দিয়েছে। সবে 15% হয়েছে, মানে এ চিন্তা করছে। আমাদের যে মিড জার্নি বট যাকে আমরা বললাম এআইকে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একে বললাম যে তুমি ছবি তৈরি করো, ও কিন্তু তৈরি করা শুরু করেছে। দেখো 46% হয়েছে, 42%, 78%। দেখো এখানে আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে ছবিগুলো। আর একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা যে ছবিগুলো এখানে তৈরি করব সেই ছবিগুলো সম্পূর্ণরূপে ইউনিক হবে। এবার দেখো এখানে আমরা একই প্রম্পট দিয়েছি, ও যে প্রম্পটটা এখানে দিয়েছিল যে পপেট ড্রাগন কিউট লেইং, এই যে এখানে এখানে যে প্রম্পটটা দিয়েছিল, এদের কেমন ছবি তৈরি করেছে দেখো, এদের এইরকম ছবি তৈরি করেছে। আর আমাদের কেমন ছবি তৈরি করে দিল, আমাদের এই ছবিটা দিয়েছি সেটা হচ্ছে এরকম, ওর থেকে আলাদা। কেন এরকম দিল এর ভিতরে কারণ আছে। দেখো আমার এর পিছনে স্টাইলিশ S750 দেওয়া আছে আর ভার্সান 6 দেওয়া আছে। এবার এইটাকে যদি আমি ভার্সান চেঞ্জ করে আর এইটাকে চেঞ্জ করে দিই, এটা কীভাবে করব সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। কারণ এখানে যারা ইউজ করেছে, এরা ইউজ করেছে নর্মাল, এর পিছনে না স্টাইলিশ আছে না কোনো কিছু আছে, এরা নর্মাল ইউজ করেছে। আমরা যদি এরকম নর্মাল ইউজ করি আমাদেরও এরকমের ছবি আসবে, কিন্তু সেম হবে না, কারুর কিন্তু সেম আসবে না, ঠিক আছে? তো আমরা এই জিনিসটাকে, যেমন এই হাতির এই ছবিটাকে যদি আমরা জাস্ট এই লেখাটাকে আমি এখান থেকে কপি করে নিই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য এটা করছি যে কিভাবে হয়। স্ল্যাশে গেলাম, এখানে ইমাজিনে ক্লিক করলাম, ক্লিক করার পরে ওই যে লেখাটা আছে অ্যান এলিফ্যান্ট ওয়াকিং অন দ্য গ্রাসল্যান্ড, তারপরে দেখো এখানে যা যা ওর লিখেছে। এইবার দেখো এইখানে 2D প্ল্যাটফর্মার দিয়েছে 100 mm। দেখো এই জায়গাগুলো বোঝার আছে যে 100 mm মানে ক্যামেরার লেন্সের কথা বলছে। মানে আমরা যেভাবে এখানে একে ডেসক্রিপশানটা লিখব সেই ধরনের ডেসক্রিপশান নিয়ে ও কিন্তু কাজ করবে। এর কাছে যত দুনিয়ার সব ইনফরমেশান এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কাছে আছে। 100 mm গেমিং আইকন এর এখানে লিখেছে, পার্পল কালার্স, সাইফাই একটা মুভির সেন্স যেগুলো হয় সেগুলো, লাইটিং কেমন হবে, রিয়েলিস্টিক টোন হবে, ঠিক আছে? এইগুলো আর আস্তে 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 আরও তোমাদের পরে আরও নেক্সট ক্লাসে আমি ডেসক্রাইব করব। এবার ছবিটা কেমন হবে, 4K তে হবে। এইবার দেখো এখানে লিখেছে
দুটো স্ল্যাশ দিয়েছে দেখো এখানে, দুটো ডট ডট, মানে যদি আমরা লিখি এখানে এই যে এই একটা ডট, এরপরে আর একটা ডট, দুটো ডট দিয়েছে, এরপরে লিখেছে কোনো মাঝখানে কিন্তু কোনো ফাঁকা দেয়নি, দুটো ডট দেওয়ার পরে লিখেছে এ, তারপরে লিখেছে আর। দেখো আমরা এই ছবিটা দেখো কিন্তু একটু মানে আয়তাকার, মানে একদম স্ক্রিনের মতো, টিভি স্ক্রিনের মতো, কিন্তু এই ছবিটা যেটা আমরা তৈরি করেছি এটা কিন্তু চার কোণা হয়েছে, একটা ছবি চার কোণা, ফুল স্কোয়ার। তো আমরা যাতে আমরা আমরা একে বলে অ্যাকসেপ্ট রেশিও, তা 16:9, 16:9 দিয়েছে, আমরা এখানে 3:4 দিতে পারি, আমরা এখানে 9:16 দিতে পারি। তো এর ফলটা কি হয় সেটা আমি দেখাচ্ছি। অ্যাকসেপ্ট রেশিও এটা দিয়েছি, এইবার এ আর মানে অ্যাকসেপ্ট রেশিও, এরপরে আমরা এখানে এস 750 দেওয়া আছে, মানে খুব হাই স্টাইলটা খুব হাই। আচ্ছা এখানে আবার আমরা ঠিক ওই একইভাবে এইগুলো হচ্ছে বলে প্রম্পট বা কমান্ড, এই কমান্ডগুলো আমাদের ডিটেলিংগুলোকে নির্ভর করে আমাদের এই কমান্ডের উপরে। তো এখানে অ্যাকসেপ্ট রেশিওটা আমরা সেটিং করে দিলাম, একে বলে দিলাম যে আমাদের যে ছবিটা থাকবে সেটা অ্যাজ এ যেমন ইউটিউবের ভিডিওগুলো হয় বা ফুল স্ক্রিন রেশিও যেটা হয় 16:9, মানে 16:9 বা 1920x1080 যে রেজুলেশন সেই রেজুলেশন। এখন আবার কে জয়েন করছে? 1920x1080 যে রেজুলেশন সেই রেজুলেশন 16:9। তো দেওয়ার পরে এবার আমরা যাচ্ছি, আবার দুটো এরকম স্ল্যাশ দিলাম, মানে হাইফেন দিলাম, দেওয়ার পরে আমরা লিখলাম এস। এস লেখার পরে এস মানে কি? এস ফর স্টাইল, মনে রাখতে হবে এস ফর স্টাইল। আর এ আর মানে হচ্ছে অ্যাসপেক্ট রেশিও, মানে আমাদের ছবিটা কেমন হবে, চওড়ায় কত দূর হবে, লম্বায় কেমন হবে, তার পরিমাপটা এটা, ঠিক আছে। এস ফর স্টাইল, এস দেওয়ার পরে আমরা লিখবো একটা স্ল্যাশ মানে হাইপেন বা স্পেস। আমরা মোটামুটি ছবি যদি খুবই মানে স্টাইলিশ না করে একটু ন্যাচারাল রাখি, মানে যে কোনো জিনিস মিডিয়াম রাখলে পরে ছবিগুলো ভালো হয়, খুব হাইফাই দিলে পরে ছবিগুলো মানে বিগড়ে যায়। যেমন এখানে দেখো ছবিটা রিয়েলিস্টিক এসছে, কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এখানে ছবিটা কিন্তু একটু বেশি রিয়েলিস্টিক হয়ে গেছে। তো এখানে আমরা এস 250 লিখলাম, মানে 250, ঠিক আছে। এরপরে আমরা চলে আসছি আবার স্ল্যাশ মানে হাইপেন, তারপরে আরেকটা হাইপেন দিলাম, দেওয়ার পরে লিখলাম ভি ফর ভার্সান। আমরা এই যে মিড জার্নিটাকে ইউজ করেছি এটা কোন ভার্সানে, ঠিক আছে, সে আমি এটাকে লিখে নিই, তারপরে বলছি ভার্সানটা আমরা কীভাবে চুজ করি। আমি ভার্সান এখানে লিখছি 5.2 দিলাম, দেওয়ার পরে এখানে এন্টার করলাম। দেখো কাজটা শুরু হয়ে গেছে। ততক্ষণে এর কাজটা হতে লাগুক, আমি তোমাদের এই ভার্সানের ব্যাপারটা, স্টাইলের ব্যাপারটা তোমাদের একটু বুঝিয়ে দিই। এখানে এর মতো কাজ করতে থাকুক। আমরা এখানে স্ল্যাশ দিলাম, স্ল্যাশ দেওয়ার পরে দেখো আসছে কি লেখা আছে সেটিংস। এই সেটিংসে যখনই ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমরা কম্পিউটারের এন্টার বাটন ক্লিক করব। ক্লিক করার পরে দেখো এখানে দেখাচ্ছে আমাদের মিডজার্নি বট অ্যাডজাস্ট ইউর সেটিং হেয়ার। এই যে আমরা দেখো এখানে মিডজার্নি মডেল, আমরা যে মডেলে কাজ করছি, মানে মিডজার্নি ভার্সন 1, ভার্সন 2, ভার্সন 3, ভার্সন 4, নিনজা মডেল, হ্যাঁ, মডেল 5.0, নিনজা ভার্সন 5, মিডজার্নি ভার্সন 5.1, 5.2, আর রিসেন্টলি চলছে মডেল 6। তো আমরা 6 ইউজ না করে কেন 5টা নিয়েছি এরও একটা কারণ আছে। প্রত্যেকটা মডেলের এক একটা বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা পরে আস্তে আস্তে জানবো। কিন্তু ভার্সন 6 তো অবভিয়াসলি ডেফিনেটলি ভালো, কিন্তু আমরা কেন 5.2 নিয়েছি তারও একটা। এবার দেখো আমাদের ছবিটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটাকে আমি আলোচনা করছি এখনই, আগে আমরা ছবিটাকে দেখি। হাতির ছবিটা যেটা আমরা এখানে দেখছিলাম, হাতির ছবিটা গেল কোথায়?
আচ্ছা আমরা যাই, চলে যাই উপরের দিকে। আস্তে আস্তে উপরের দিকে, এই যে এই যে দেখো, আমরা এই প্রম্পটটাকে, যে এরা যেটা লিখেছে আমরা সেটাকেই এখান থেকে নিয়েছিলাম। এরা এরা কেমন তৈরি করেছে দেখো, এদের ছবিটা কেমন এসছে দেখেছো? এবার আমি আমাদের ছবিতে যাই, দেখো আমাদের ছবিটা কেমন এসছে। আমাদের ছবিটা অনেকটাই একই রকমের, কিন্তু দেখো ওর ছবির থেকে, ওই ছবির থেকে আমাদের ছবি অনেক স্ট্যান্ডার্ড। কেন স্ট্যান্ডার্ড, কিভাবে স্ট্যান্ডার্ড, আমি সব বলবো। আমরা এখনই যদি ওইটাই যাই, দেখো এই ছবিটা দেখো, এই ছবিতে যেমন আছে, যেমন কালার কম্বিনেশন আছে, যেমন ডিটেলিং দেখো, এই গাছে কিন্তু এখানে কিন্তু একটু খুঁত আছে, এই ছবিতে একটুখানি পুরোপুরি নিখুঁত আসেনি। হাতির লেজটা একটু এখানে একটু বড়, দুটো দাঁত, এখানে দাঁতটা এর ইসে দিক দিয়ে বেরিয়ে গেছে। এর পাটা, হাতির পাটা দেখো এক পায়ের সঙ্গে আর এক পা জড়িয়ে গেছে, মানে ঠিক মতো আসেনি। এর 3টে পা হয়ে গেছে। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আমাদের যদি এইখানটা আসি, দেখো প্রত্যেকটা কিন্তু নিখুঁত। এটাই হচ্ছে আমাদের ভার্সান 5.2 এর মিড জার্নির। প্রত্যেকটা ভার্সানের একটা কাজ আছে, ওরা কোনো ভার্সান দিয়ে কাজ করছে না, ওরা ওই হয়তো বেশ কয়েকদিন আগে জয়েন করেছে ওখানে, ওই জন্য ফ্রি মডেলে ওরা কাজ করতে পারছে, সেই জন্য ওদের ওই রকম দিয়েছে। তো এবার দেখো এখানে এই যে 4টে ছবি, 4টে স্যাম্পেল আমাদের কিন্তু করে দিয়েছে। এবার এখানে দেখো 16:9 রেশিও, এখানে কিন্তু 4টে ছবি, 1 2 3 4টে, গুনবো কোনভাবে, বাঁ দিক থেকে ডান দিকে, উপরের থেকে নিচের দিকে আসবো, 1 2 3 4। তো দেখো এখানে কিন্তু U1 U2 U3 U4, তার নিচে আছে V1 V3 V2 V3 V4। U1 মানে আমরা যে প্রথম যে স্যাম্পেলটা তৈরি করেছি এটাকে আমরা আপগ্রেড করছি, ঠিক আছে? U1 মানে প্রথম, U1 1 মানে এই প্রথমটা, এটাকে আমরা যদি ক্লিক করি, দেখো আমাদের প্রথম ছবিটাকে আপগ্রেড করে দিল, মানে বড় করে দিল, মানে আরো আপ স্কেল করে দিল, U ফর আপ স্কেল। এই যে চলে আসলো, দেখো আগে যে পজিশনে ছিল ছবিটা আরো বড় হয়ে গেল। U2 যখনই ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে U2 কে বড় করে দিচ্ছে, এই যে দিল। U3 এটাকে দেখো বড় করে দিল, যে রেজুলেশনে ছিল প্রত্যেকটাকে সেপারেট করে করে দিচ্ছে, ওখানে কিন্তু সেপারেট ছিল না, আমরা সেপারেট করে নিলাম ছবিগুলোকে। U4 4টে ছবি আমরা সেপারেট করে নিলাম, তবে এই 4টের মধ্যে আমাদের কোন ছবিটা ভালো লাগছে, যে ছবিটা বেস্ট হবে সেটা আমরা বের করে নেব। তাহলে বেস্ট ছবি আমাদের কোনটা হয়েছে, এই ছবিটাও ভালো হয়েছে, এই ছবিটাও ভালো হয়েছে, এই ছবিটা, তো আমি বেস্ট ছবি বলতে আমি এই ছবিটাকে নিয়ে নিচ্ছি। এখানে দেখো যখনই আমরা এটাকে আলাদা করেছি তখন আরও কিছু অপশান দিয়ে দিয়েছে, আপ স্কেল টু 2x, আপ স্কেল টু 4x, এখান থেকেও আমরা আপ স্কেল করতে পারি। আপ স্কেল মানে ছবিটা যতটুকুনো বড় হয়েছে বা যে মাত্রায় হয়েছে, এই ছবিটা এর থেকে আরও 4 গুণ বড় করা যাবে এখান থেকে। তো অবশ্যই আমাদের ছবিটাকে আপ স্কেল তো করাতেই হবে, কিন্তু আমি এখান থেকে আপ স্কেল করাবো না। কেন করাবো না তারও কারণ আছে, কারণ এখানে অনেক টাইম লাগবে। তো আমি এখান থেকে এই যে ছবিটা আমরা যেখানে দেখছি, আমরা যখনই মিড জার্নিতে, এই দেখো এটাতে আমরা আসলাম, যখন এই মিড জার্নিতে যখন আমরা লগ ইন করবো, লগ ইন করার পরে তোমাদের যেমন এখানে মিড জার্নিতে লগ ইন করা হয়েছিল তোমাদের ফ্রি অ্যাকাউন্টে, দেখো তোমাদের কি দেখাচ্ছিল, তোমাদের মিড জার্নিতে ফ্রি অ্যাকাউন্ট, এটা কিচ্ছু দেখাচ্ছে না। এখানে মিড জার্নি, এখানে তোমার ইমেজ, এখানে কমিউনিটি, এখানে লাইট মোড, এখানে ভিউ হেল্প। আর আমার মিড জার্নিতে দেখো একই, দেখো এই যে এক্সপ্লোর, মাই ইমেজ, রেট, কমিউনিটি হেল্প সব আছে, কিন্তু এই দুটো জিনিস আমার আলাদা দিয়ে দিয়েছে, এক্সপ্লোর অ্যান্ড মাই ইমেজে। এতক্ষণে আমি যে ইমেজগুলো তৈরি করলাম সেগুলো আবার এখানে আমাদের শো করছে, পিছনে যে ইমেজগুলো শো করেছি সব, এটা হচ্ছে আমার ওয়েবের অ্যাকাউন্টে। তো এখানে আমি যে এইটাকে ক্লিক করলাম, ক্লিক করার পরে দেখো বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে এই যে উপরের দিকে ডাউনলোড অপশান, এখান থেকে ডাউনলোড করে নিলাম। ছবিটা যখন ডাউনলোড হয়ে গেল, আমি এবার এটাকে ওপেন করে নিচ্ছি। এই যে ওপেন হয়ে গেছে, সবাই দেখতে পাচ্ছ কি?
না ঘুমিয়ে গেলে সবাই? হ্যাঁ, পাচ্ছি, দেখতে পাচ্ছি। না, না, আছি, দেখতে পাচ্ছি। আরে অন্যান্য সবাই রেসপন্স করো, সবাই মনে হচ্ছে তো ঘুমিয়ে গেছে। একই ব্যাপার। ভাইয়া ঠিক আছে, শুনছি। সবই তো বুঝলাম, সবাই শুনছে। দেখি কে কোথায়, আমি একটু দেখে নি ওর অবস্থা কি। হ্যালো। ওই গড রে। সুখেন আছে, সমীর আছে, শামীম আছে, আনন্দিতা আছে, আর কে? সমীর মণ্ডল, আচ্ছা ঠিক আছে, চলো। বিশ্বজিৎ বিশ্বাস কে এলো নতুন? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, যারা আসছে দেখুক, পরে ভিডিও দেখে নেবে, অসুবিধা নেই। আচ্ছা, তো আমরা যে ছবিটা তৈরি করলাম এতক্ষণ এআই দিয়ে, এই ছবিটাকে যখন আমরা ডাউনলোড করে নিলাম, কিভাবে ডাউনলোড করবো আমরা বুঝেছি। আমরা ডাউনলোড কোথা থেকে করবো সেটাও বুঝেছি, যে আমরা এই আমাদের মিডজার্নির এই অ্যাকাউন্টে আসার পরে মাই ইমেজে আসবো, আসার পরে আমরা এখান থেকে এই আর একটা ছবি, যেমন এই ছবিটা, আমি এটাকেও ডাউনলোড করে নিই। এই ডাউনলোড অপশানে ক্লিক করলাম, যে ছবিটা আমরা তৈরি করেছি, তৈরি করার পরে ডাউনলোড অপশানে ক্লিক করে ছবিটাকে আমরা ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেল। ডাউনলোড হওয়ার পরে এই যে ছবিটা আমরা ডাউনলোড করেছি, যেটা আমরা একটু আগে এআই দিয়ে তৈরি করেছিলাম, সেই ছবিটাকে আরেকটা সফটওয়্যারের মধ্যে আমরা নিয়ে যাব, যেটাকে আমরা আপ স্কেল করাবো। সেটা হচ্ছে টর্পেস গিগাপিক্সেল। এটা প্রায় 20,000 টাকার উপরে সফটওয়্যার, কিন্তু তোমরা যারা রয়েছে এদের তোমাদের আমি প্রত্যেকরে এটা দিয়ে দেবো, আমারই কেনা রয়েছে, অসুবিধা নেই। সফটওয়্যারটা আমরা ওপেন করছি। যখন আমাদের সফটওয়্যারটা ওপেন হয়ে গেল, ওপেন হওয়ার পরে একটু ছোট করে যে ছবিটা আমরা নিয়েছিলাম, এটাকে ফাইল ম্যানেজারে গিয়ে এই যে ছবিটাকে ধরলাম, ধরে এই এর ভিতরে এনে ড্রপ অ্যান্ড ড্রাগ করে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে দেখো হাতি, আমি অরিজিনাল ছবিটা দেখো কেমন। এবার আমি আগে ছবিটাকে বড় করে দিই। এই হচ্ছে অরিজিনাল ছবি। আমি যখনই এর আপ স্কেল মডেলে এসছি, এর কাজটা আমি আজকে তোমাদের একটা ছবিতে দেখিয়ে দিচ্ছি, কালকে স্টেপ বাই স্টেপ দেখাবো যে কীভাবে এইখানে কীভাবে আপ স্কেল করবো। এখানে ছবিটা আগে যেমন ছিল দেখো, ছবিটা কিন্তু অনেক আরও আপ স্কেল হয়ে গেল। ছবির যে খুদগুলো ছিল, ছবিতে যে ঘোলা ঘোলা জায়গাগুলো ছিল, এই যে খাওয়া খাওয়া ঘোলা ঘোলা জায়গা, সেগুলো কিন্তু সব বন্ধ হয়ে এই অবস্থায় ছিল আগে। অটোমেটিক, এটাও একটা এআই এর সফটওয়্যার, এ কিন্তু সব ঠিকঠাক করে দিল। দেখো আগে যে কন্ডিশনে ছিল, হাতির দাঁতগুলো দেখো অরিজিনাল ছবিতে কেমন ছিল, বোঝা যাচ্ছিল না ভালো করে, এখন কিন্তু অনেক ক্লিয়ার করে দিল। ক্লিয়ার করার পরে আমরা কি করব, ছবিটাকে যখন এখানে কিছু মডেল আছে, এই মডেলে আজকে আমি এই সফটওয়্যারটাকে ইনস্টল করা দেখাচ্ছি না, কালকে বা পরে কোনো একটা সময় তোমাদের কারোর পিসিতে আমি এনি ডিস্ক দিয়ে নিয়ে তাদের এই সফটওয়্যারটা কিন্তু ইনস্টল করিয়ে দেখিয়ে দেবো। স্ট্যান্ডার্ড মডেলে রাখবো সবসময়। মডেলে রেখে কতটুকুনি কিভাবে আমরা কাজ করব, এর কাজটা আমি কালকে পরের দিনই শেখাচ্ছি, আজকে আমরা দেখিয়ে দিই। এবার সেভ অপশানে যাই, যাওয়ার পরে সবসময় জেপিজে ফরম্যাটে, এখানে দেখো জেপিজে, জেপিইজি, টিআইএফটি এগুলো আছে, এগুলো আমরা কোনো অপশানে যাব না, আমরা যাব জেপিজে ফরম্যাটে। এটাকে ম্যাক্সিমাম রাখবো। ফাইল নেম যদি আমরা চাই আলাদা করে দিতে পারি, যেটা আছে থাক। আর এইটাকে আমরা যাব সবসময় এসআরজিবি। আর সেভ ডাইরেক্টরি কাস্টম করে, মানে কোথায় আমরা সেভ করব, মানে এই ছবিটাকে আমাদের কম্পিউটার ফোল্ডারের কোথায় সেভ করব, এখানে চাইলে আমরা সেভের অপশানে গিয়ে ডেস্কটপে গিয়ে যে কোনো একটা ফোল্ডার চুজ করে সেই ফোল্ডারে আমরা রাখতে পারি। তো আমাদের দরকার নাই, যেখানে ছিল সেখানে থাক। এখানে যখনই সেভ করলাম, কিন্তু আমার পিসি যেহেতু খুবই পাওয়ারফুল,
ঠিক আছে, সেই জন্য আমার পিসিতে এত জলদি জলদি হয়ে গেল, কাজ কিন্তু কমপ্লিট। এবার আমরা এখান থেকে ক্লিক করব, দেখবো এই যে এখানে কিন্তু আমার ছবিটা আপ স্কেল হয়ে গেছে। দেখো এটা কত এমবি হয়েছে, 7 এমবি। আর আমার আগে যে ছবিটা ছিল সেটা কত এমবি যদি আমরা একটু দেখি, ফাইল ইনফরমেশন, এটা ছিল 1.7 এমবি। তাহলে ছবিটা আগের থেকে বড়ও হয়েছে রেজুলেশনের দিক দিয়ে, প্লাস ছবিটা কিন্তু আমাদের অনেক আপ স্কেল হয়ে আগের থেকে অনেক ভালো পরিষ্কার আপ স্কেল এবং সম্পূর্ণরূপে মানে কি বলবো একদম প্রফেশনাল হয়ে গেছে। ঠিক আছে, তো এই প্রফেশনাল ছবিগুলোকে এই যে যদি আমরা এখানে ক্লিক করি, এই দেখো পিছনের ছবিটা দেখো, এখানে এই ছবিটা আমরা আপ স্কেল করেছি, দেখো দেখেছো পুরো ক্লিয়ার কিনা, ছবিটা সম্পূর্ণ ক্লিয়ার কিনা বলো। আমি ফুল জুম করলাম, তারপরে দেখেছো কত ক্লিয়ার। তাহলে এটা এআই দিয়ে তৈরি করা ছবি। কেউ বলবে যে এটা এআই দিয়ে তৈরি করা, কেউ বলবে যে ফটোশপে ম্যানিপুলেশন করা। আচ্ছা সমীর দা, আগের দিনে যে সমীর দা তুমি এখানে একটু কথা বলো তো। হ্যালো 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 হ্যালো, আরে সমীর দা কথা বলে না কেন? সমীর দাকে কথা বলতে বলো তো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, বলো বলো। বলছি যে ছবি তুমি যে ফটো ম্যানিপুলেশন করতে ফটোশপ দিয়ে, এরকম একটা ছবি ফটো ম্যানিপুলেশন দিয়ে তৈরি করতে গেলে কত টাইম লাগতো? মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা টাইম তো লাগতো। সেই জায়গাটা আমাদের কত সহজে হয়ে গেল একটা ফটো ম্যানিপুলেশনের ছবি তৈরি করা। হ্যাঁ, বোঝা যাচ্ছে? এই হাতিটা মনে করো অন্য জায়গা থেকে, মানে হ্যালো হ্যালো, নেটওয়ার্ক এত খারাপ হলে হয়? তোমাদের তো অন্তত মানে তো হ্যাঁ, সবার এখানে তো 5G নেটওয়ার্ক তো সব জায়গায় রয়েছে, সবার তো অন্তত তো 5G নেটওয়ার্কে তো সবাই ভালো ইয়ে করার কথা। তো আমাদের কত সুন্দর আমার একটা তো ছবি ঠিকঠাকই আমরা আছে। আমরা কত সুন্দর একটা ছবি তৈরি করলাম ফটো ম্যানিপুলেশনের মতো একটা ছবি। এখানে একটা পিছনে একটা চাঁদ বা একটা গ্রহর মতো একটা রয়েছে, যেটা রাতের মানে রাত্রেবেলার ছবি। ঠিক আছে, এবং এখানে এই রকম ছবি যদি আমরা ফটোশপ দিয়ে তৈরি করতে যেতাম আমাদের প্রায় ঘন্টাখানেকের উপরে টাইম লেগে যেত। এখানে সুন্দর করে একটা ফটো ম্যানিপুলেশনের মতো একটা ছবি তৈরি করা হয়ে গেল আমাদের। এই ছবিটাকে সবসময় মনে রাখতে হবে আমরা জেপিজে ফরম্যাটে আমরা তৈরি করব। কোন ফরম্যাটে? বলো বলো, মুখে বলো সবাই, কোন ফরম্যাটে তৈরি করব? জেপিজে, জেপিজে ফরম্যাটে আমরা তৈরি করব। ফাইল থাকবে পিএনজি ফরম্যাটে থাকুক, যে ফরম্যাটে থাকুক, আমরা কিন্তু যখন সেভ করব, সেভ করার সময় কিন্তু আমরা জেপিজি, আমি দেখিয়ে দিয়েছি কিভাবে সেভ করব। হ্যালো, তাহলে যেমন এইখানে আমরা ছবি তৈরি করেছি, সবাই কিন্তু এখন মিউট করো, মিউট করো সবাই, সবাই মিউট করো, সবার ফোনটাকে মিউট করো। যেমন আমরা আগের দিন আমি তৈরি করেছিলাম এই ছবিগুলো, আমার এই ছবিগুলো, কে কথা বলছে? এখন তো সবাইকে মিউট করতে বললাম। আচ্ছা, এই ধরনের ছবি যেগুলো আমরা তৈরি করেছি, প্রত্যেকে আমরা এই ধরনের ছবি, যেমন আমরা আজকে একটু আগে তৈরি করলাম কোন ছবিটা, এই যে এই 4টে ছবি তৈরি করলাম আমরা। এই একটা ছবি আছে, যেমন এইটাকে যদি আমরা গিয়ে আপ স্কেল করাই, মানে ছবিটাকে যদি আমরা আগে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে আমরা গিগাপিক্সেলে চলে আসলাম। আসার পরে আমরা গিগাপিক্সেলের মধ্যে এটাকে ড্রপ অ্যান্ড ড্র্যাগ করে ছেড়ে দিলাম। দেওয়ার পরে দেখি আমরা কি কন্ডিশনে আছে। এই হচ্ছে এই হচ্ছে অরিজিনাল ছবি। দেখো হাতির মাথার দিকে কেমন কন্ডিশন, ছবিগুলো কেমন ঘোলা ঘোলা রয়েছে। এই যে এই হচ্ছে অরিজিনাল ছবি। যখন আমাদের এটা আপ স্কেল করে দিচ্ছে, এখান থেকে দেখো আপ স্কেল হয়ে গেল, ছবিটা দেখো কত সুন্দর হয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত আমরা এআইকে ইউজ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের কাজে এগিয়ে ওঠা মুশকিল। এই হচ্ছে অরিজিনাল, এই হচ্ছে আমাদের
এআই দিয়ে তৈরি হওয়া। এবার আমরা সেভ অপশানে ক্লিক করছি, এখানে ক্লিক করার পরে সবসময় মনে রাখবো জেপিজে ফরম্যাটে রাখবো, আদার্স যত ফরম্যাট আছে এর মধ্যে কোনোটাকে আমরা নেব না। কেন নেব না সেটা আমি বলছি। আর এখানে RGB এই অপশানটা নেব, নেওয়ার পরে এখানে সেভ করব। এখানে আমাদের অপশানে ইয়ে হয়ে গেল, সেভ হয়ে গেল। হওয়ার পরে আমরা এবার আমাদের যে কথাটা আসছে যে আমরা জেপিজে ফরম্যাটে কেন করব। কালকে আমরা বলেছিলাম যে আমরা ছবিগুলো শুধুমাত্র ফাইবারে শেয়ার করব, তা কিন্তু নয়। তাহলে আমরা ছবিগুলো আর কোথায় শেয়ার করব? আমরা ছবিগুলো মানে সেল করব, আমাদের ছবিগুলো সেল করব হচ্ছে ফ্রিপিক, FREEPIC ফ্রিপিক। প্রথম আমাদের থাকবে ফ্রিপিকে আমরা ছবিগুলো সেল করব। এখানে যদি আমরা লিখি নেচার, নেচার AI, দেখো এখানে যে সুন্দর সুন্দর ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, এই ধরনের ছবি আমরা তৈরি করব। এরকম ছবিও আমরা তৈরি করব, পরের দিন দেখাবো আমরা এইভাবে এই ধরনের ছবি আমরা কীভাবে তৈরি করতে পারি। এরা এখানে সেল করছে AI আর্ট। যদি আমরা AIতে চলে যাই, নেচার, দেখো নেচারের ভিতরে এই যেমন এই ছবিটা তৈরি করেছে, এটা AI দিয়ে। দেখো মিড জার্নি 5.1, এখানে লেখাই রয়েছে এর বেস মডেলটা কি আছে। এই ছবিটা তৈরি হয়েছে মিড জার্নি 5.1 দিয়ে, আপে স্কেল করিয়েছে। আচ্ছা, লাইসেন্সটা এরা ফ্রি করেছে। তো দেখো তার মানে আমাদের AI আর্ট তৈরি হচ্ছে মিড জার্নি দিয়েই তৈরি হয়ে আমরা বিক্রি করতে পারবো। আজকে এখানে সবসময় মনে রাখতে হবে যে আমাদের কোন কোন ফরম্যাটে আমরা এরা অ্যাকসেপ্ট করে। ফ্রিপিক সবসময় জেপিজি ফরম্যাটে আমরা যখন AI মানে আর্টগুলো দেবো তখন জেপিজে আর SRGB এই ফরম্যাটে দিতে হবে, না হলে কিন্তু এরা সাপোর্ট করবে না। ঠিক আছে, আমি যদি এখানে লগ ইন করি, আমার কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে যদি আমরা যাই, দেখো এখানে ফাইল অপশানে যাওয়ার পরে এখানে আপলোডে যাই, ক্লিক করি। আপলোডে ক্লিক করার পরে এখানে দেখো আমাদের বলেই দিয়েছে, দেখো ফটো অনলি জেপিজে ফাইল ওভার 0.5 MB টু 80 MB, মানে হাফ MB থেকে শুরু করে 80 MB পর্যন্ত আমাদের রাখতে হবে। আচ্ছা, ফটো কীরকম রাখতে হবে? ফটো মাস্ট বি বিটুইন 2000 পিক্সেল টু 10,000 পিক্সেল। তো দেখো আমরা যখন এটাকে আপে স্কেল করেছি, এটা 10,000 পিক্সেলের নিচেই আছে। 8,736 পিক্সেল ইন্টু 4,896 পিক্সেল, খুব হাইফাই হয়েছে। আমাদের আগে ছিল 1456 পিক্সেল, এখানে হয়েছে 8,000 পিক্সেল। তার মানে আমাদের ছবিটা খুব পারফেক্ট হয়েছে। কালার কি দিতে বলেছে? SRGB, অ্যাডোব RGB বা ফটোশপ RGB অর P3। তো আমাদের এখানে যখন আমরা করছিলাম, এটাকে ফরম্যাট করছিলাম বা আপে স্কেল করছিলাম, আপে স্কেল করার সময় আমরা এখানে আর একটা করে দেখিয়ে দিই তোমাদের বুঝতে সুবিধা হয়। যে কোনো একটা ছবি আমরা যদি নিয়ে নিই, মনে করো এই ছবিটাকে, এটা তো আপে স্কেল করানো না, আপে স্কেল করানো না, এই ছবিটাকে আমরা নিয়ে নিচ্ছি গিগাপিক্সেলের ভিতরে। নিয়ে নেওয়ার পরে এটা দেখো আপে স্কেল হয়ে সুন্দর হয়ে গেল। আরও হওয়ার পরে যখন সেভ অপশানে ক্লিক করছি, জেপিজে আছে SRGB, এই যে অপশানটা আমরা বলছিলাম, আমরা যদি চলে আসি এখানে দেখো লেখাই আছে যে কালারটা কি থাকবে? SRGB থাকবে, অথবা অ্যাডোব RGB থাকবে, অথবা ফটোশপ RGB থাকবে, প্রো ফটো RGB থাকবে, সরি এটা প্রো ফটো RGB থাকবে, অথবা P3। তো আমরা এই অপশানগুলো কেন যাব না, তারও একটা কারণ আছে। কারণ আমরা বিভিন্ন জায়গাতে সেল করব, তো SRGB আমাদের সব জায়গায় সাপোর্ট করবে। কারণ একবার আমরা তো বারে বারে একই কাজ বারে বারে করব না, আমরা এই একটা কাজ SRGBতে আমাদের রাখতে হবে, এই কালার কম্বিনেশন। আর ছবি সবসময় মনে রাখতে হবে যে 10,000 পিক্সেলের নিচে রাখতে হবে। আমরা যেন কখনোই এই যে আমরা এখানে আছে, মনে করো এখানে যদি এই স্ট্যান্ডার্ডে 6x আমরা করেছি, মানে যে ছবিটা যে পর্যায়ে রয়েছে এর থেকে আমরা 2x
মানে দ্বিগুণ আপ স্কেল করতে পারি, 4 গুণ আপ স্কেল করতে পারি, বা 6 গুণ আপ স্কেল করতে পারি। তো যেহেতু আমাদের ছবি 1400 পিক্সেল আছে, তো আমরা এটাকে 6 গুণ আপ স্কেল করেছি, মানে খুবই সুন্দর করছি আমরা। কিন্তু এর থেকে বেশি যদি আমরা আপ স্কেল করে ফেলি, এখানে গিয়ে 6 গুণের জায়গায় 8 গুণ, 10 গুণ, 12 গুণ লিখে ফেলি, ছবি হয়তো বড় হবে, ভালোও হবে, কিন্তু আমরা ফ্রি পিকের জন্য অ্যাকসেপ্টেবল হবে না। ফ্রি পিকে কিন্তু আমাদের ইগনোর করে দেবে, বা আদার্স এই স্টক মার্কেট প্লেস যেখানে আমরা সেল করব সেখানের জন্য কিন্তু অ্যাকসেপ্টেবল হবে না। তাহলে আজকে এই পর্যন্তই থাকছে, ঠিক আছে? এবার তোমাদের যার যা কোশ্চেন আছে কোশ্চেনগুলো করো, কালকে আবার এর পরের থেকে আমরা ক্লাসগুলো করব স্টেপ বাই স্টেপ। এবার আসো, কথা বলো প্রত্যেকে। হ্যালো, হ্যালো, সবাই আনমিউট করো, সবাই কথা বলো। কার কার বোঝা গেছে? আজকে কি ক্লিয়ার, একটু হলেও ক্লিয়ার হয়েছে না বোঝা যায়নি? শামীম ভাই বলো, কি খবর তোমার? কি বুঝতে পেরেছো কিছু? বুঝতে তো পেরেছি, কিন্তু হ্যাঁ বলছিলাম হুম, যে এটা ফ্রিতে কোনোভাবেই প্র্যাকটিস করা যাবে না। অবশ্যই করা যাবে। এই তোমার হচ্ছে মিড জার্নি খুব হাই-ফাই, বুঝলে তো? মিড জার্নিতে ফ্রিতে ছিল, কিছুদিন আগেও ফ্রিতে ছিল, কিন্তু এখন আর ফ্রিতে দিচ্ছে না। আমি 10-12 দিন আগেও ফ্রিতে আমার মানে যখন নিউ অ্যাকাউন্ট তৈরি করানো হয়েছিল তখনও আমি দেখেছি ফ্রিতে অ্যাকাউন্ট করছিল। প্রথমের দিকে তো প্রচুর ফ্রিতে করাচ্ছিল। আমি কালকে তোমাদের মানে পরশুদিন তোমাদের যে ক্লাসটা থাকবে সেটা তোমাদের ফ্রিতে কিভাবে তৈরি করবে সেই আরও জায়গা আছে, সেগুলো তোমাদের দেখাবো, ঠিক আছে? এবং তার সব মানে থেকে বলো, ফ্রিতে আমরা কি প্রফেশনাল পিকচার তৈরি করতে পারবো না? ফ্রিতে তৈরি করতে পারবে, কিন্তু যদি মনে করো তোমরা খুব হাইফাই করতে চাও এবং ফ্রিতে তৈরি করেও সলিউশন তো তোমাদের দেবই, যে সলিউশনে তোমরা তৈরি করে, আমি প্রথমে কাউকেই বলবো না তোমরা মানে টাকা ইনভেস্ট করো, প্রথমে ফ্রিতেই তৈরি করতে পারবে সেই চ্যাপ্টার মানে সেই জায়গাগুলো আমি অবশ্যই তোমাদের দেখাবো কালকে, মানে পরশু দিন দেখাবো, ঠিক আছে? সেই জায়গাগুলো দেখানোর পরে যাতে তোমরা সেই জায়গাগুলো কিভাবে তৈরি করবে, মানে প্রফেশনাল ছবিগুলো যেমন মিড জার্নিতে হচ্ছে, এরকম আরও অনেক জায়গা আছে, ঠিক আছে? সেই জায়গাগুলো থেকে কীভাবে তৈরি করবে এবং সেই ছবিগুলো যাতে কমার্শিয়ালি ইউজ করা যায়, সেই ছবিগুলো যাতে কমার্শিয়ালি মানে তুমি বিক্রি করতে পারো। তারা যে সার্ভিসগুলো দিচ্ছে তুমি যদি তাকে টাকা দিয়ে কিনে না নাও তাহলে তো তুমি তাদের প্রফেশনালি ইউজ করতে পারবে না, বিক্রি করতে পারবে না, তাই না? কিন্তু আছে দুটো জায়গা আছে যেখানে তারা ফ্রিতে ইউজ করতে দেয় এবং তারা কমার্শিয়াল লাইসেন্স দেয়, ঠিক আছে? এবং সেই কমার্শিয়াল লাইসেন্সের পরে একটা কথা মনে রাখবে, আমি যে সফটওয়্যারটা তোমাদের দেখালাম, তোমাদের যদি প্রত্যেককে আমি এখন স্ক্রিন শেয়ার করে দেখাই, তোমরা একটা জিনিস দেখো, লাস্ট তোমাদের একটা জিনিস দেখাচ্ছি যে কেন এই সফটওয়্যারটা কাজে লাগবে, এই সফটওয়্যার ছাড়া মানে কিভাবে তোমরা কাজ করবে। তার কারণ হচ্ছে যদি তোমরা যাও, আমি যদি লিখি এখানে দেখো গিগাপিক্সেল, মেন তো হচ্ছে এই টুলগুলো, টর্পেজ গিগাপিক্সেল এআই। যদি আমরা এখানে ক্লিক করি, দেখো এটা হচ্ছে গিগাপিক্সেলের সফটওয়্যার। এটা দেখো কত দাম আছে, 99, মানে $100 আছে দাম, ঠিক আছে? আর আমার হচ্ছে ফুল প্যাকেজ নেওয়া, মানে ফুল প্যাকেজ বলতে কি, এর সঙ্গে আরও আছে ভিডিও এআই আছে। মানে ভিডিও এআইটা কি জিনিস, যেখানে তোমার মানে ভিডিওটা ধরো ঘোলা ছবি কিছু বোঝা যাচ্ছে না, সেই ছবিকে আমরা 8K পর্যন্ত নিয়ে যেতে পারি। এর জন্য খুব হাইফাই পিসি লাগে, যেমন আমার পিসিটা রয়েছে এটা খুবই হাইফাই পিসি, তো এটাতে করা সম্ভব। আর আমাকে যেমন দেখছো সেকেন্ডের ভিতরে মানে হয়ে যাচ্ছে, তোমাদের পিসিতে সেকেন্ডের ভিতরে হবে না, টাইম লাগবে কিন্তু। মানে এই সফটওয়্যার কিন্তু খুব হাইফাই সফটওয়্যার, ঠিক আছে? এটাকে ছবি যেমন এই যে ঘোলা ছবি দেখতে পাচ্ছ, ছবিটা ঘোলা আছে, হুম, এটাকে যখনই গিগাপিক্সেলে দেওয়া হলো দেখো কেমন পরিষ্কার হয়ে যাচ্ছে, দেখেছো? এটাই হচ্ছে হুম। এই ছবির কাজ, মানে এই ইসের কাজ। মানে আমরা এআই দিয়ে তো ছবি তৈরি করব, তৈরি করার পরে সেই ছবিটাকে আপে স্কেল করব, যাতে আপে স্কেল হয়ে ছবিটা সুন্দর হয়, মানে একদম রিয়েলিস্টিক লাগে, বোঝা গেল? এবং সেই রিয়েলিস্টিক ছবিটা যাতে তোমরা সেল করতে পারো এরকম ফ্রি পিকের মতো জায়গায়, যেমন এই যে ফ্রি পিকে দেখো এই যে মিড জার্নি এআই, তো মিড জার্নি, হ্যাঁ লেখা রয়েছে দেখো, এই যে মিড জার্নি 5.1 বেস মডেল,
দেখতে পেয়েছো? দেখা যায়। তো এর এই এই এখানে যতগুলো ছবি দেখছো সব এআই দিয়ে তৈরি করা। এই দেখো একটা সুন্দর ছবি, এই যে এই দেখো মিডজার্নি 5 বেজ মডেল এটার বেজ মডেল হচ্ছে মিডজার্নি 5। এই যে তো যাই হোক, তোমাদের আম, আশা করি তোমরা স্টেপ বাই স্টেপ যখন করছো অবশ্যই পারবে, ঠিক আছে? তো এই ছবিগুলোকে কিভাবে আমরা তৈরি করব একটুখানি ধারণা পেলাম আজকে, একটুখানি। সমীর দা, যতটুকুনো ক্লাসে হয়েছে ধারণা হয়েছে তো আজকে, কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? সমীরদার কথাই বোঝা যায় না, এবং তোমার নেটওয়ার্কের খুব প্রবলেম, শোনো, খুব প্রবলেম নেটওয়ার্কের। নেটওয়ার্কের তো প্রবলেম হওয়ার কথা না, ওয়াইফাই তো চলছে তো। ওয়াইফাইতে চলছে কিন্তু তোমার নেটওয়ার্কে খুবই প্রবলেম, খুবই প্রবলেম। বলছি কিছু কি বুঝতে পেরেছো আজকে যে ক্লাসটা হলো, ক্লাসে কি কিছু কি বুঝতে পেরেছো? ক্লাসটা ভালোই হলো, বুঝতে পেরেছি, আর সবকিছুই বুঝতে পেরেছি, অসুবিধা নেই কোনো। না দেখো, এখানে লজ্জার কোনো বিষয় না, আমাকে একবারের জায়গায় দুবার বলবে, দুবার বোঝাবো, তিনবার বোঝাবো, বুঝতে না পারলে কিন্তু কোশ্চেন করতে হবে, ঠিক আছে? আমার কাছে কথা হচ্ছে এটা। এবার যেখানে অসুবিধা হবে আশা না না করি না, ঠিক আছে। ভিডিওটাই যেখানে দেখো, মিড জার্নিতে প্রথম অ্যাকাউন্ট করাতে কেন অসুবিধা হচ্ছিল আমি বলে দিই। কেননা 10 থেকে 15 দিন আগেও মিড জার্নিতে ফ্রি একটা অপশান ছিল, যেখানে ফ্রিতে লোকে কাজ করতে পারতো, ওরা পুরো পেইড করে দিয়েছে এখন, ঠিক আছে? আর যেহেতু আমার পেইড ভার্সান নেওয়া আছে মান্থলি $30, সেহেতু আমি ইউজ করে তোমাদের দেখিয়ে দিতে পারছি। কেন আমাকে তো প্রফেশনালি কাজ করতে হয়, সেই জন্য আমাকে প্রফেশনালি নিয়ে রাখতে হয়েছে। এছাড়াও আরও জায়গা রয়েছে, সেখান থেকে আমরা প্রফেশনালি কাজ করতে পারবো। যেমন আমরা যদি ফাইবারে সার্ভিস দিই তাহলে তো আমাদের খুবই প্রফেশনালি দিতে হবে, কারণ একটা ছবি তুমি বিক্রি করবে তোমার 2000-2500 টাকা করে। তখন তো তোমার মাসে যদি তোমার 2000 টাকা দিতে হয়, তুমি তো মাস গেলে তো তখন তুমি 10,000 টাকা মানে 20,000 টাকা 30,000 টাকা ইনকাম করে ফেলছো, তাহলে তো তোমার মানে 2000 টাকা দেওয়া কোনো ব্যাপারই নয়, তাই না? তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা আলাদা আসছে, সেটা বিজনেস, সেটা তো দেখাবোই, সেটা তো বলবো স্টেপ বাই স্টেপ। তো প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ফ্রিতে বা আমরা খুব মানে টাকা দেওয়া ছাড়া কিভাবে আমরা ইউজ করব সেটা আমাদের এখন জানতে হবে প্রথমে। এবং সেটাকে স্টেপ বাই স্টেপ কীভাবে আমরা আজকে কিন্তু দেখালাম, ছবিটাকে আপ স্কেল করা পর্যন্ত দেখালাম, ঠিক আছে? ছবিটা তৈরি করার পরে ছবিটাকে আপ স্কেল করা পর্যন্ত দেখালাম। এরপরের দিন দেখাবো হচ্ছে ছবিটাকে আপ স্কেল তো করলাম, এরপরের দিন আবার প্রথমেই মিড জার্নিতে ছবি তৈরি করা, তৈরি করে বা আদার্স যে জায়গাগুলো আছে সেখান থেকে ছবি তৈরি করা দেখাবো। ছবি তৈরি করে সেখান থেকে সেই ছবিগুলোকে আমরা আবার এসইও করা দেখাবো, মানে আপ স্কেল করবো, আপ স্কেল করার পরে এসইও করবো। এসইও করা মানে কীরকম, কী টাইটেল রাখবো, কী ট্যাগ সিলেকশন করব, ট্যাগ সিলেকশন করার পরে তার কি মেটা ট্যাগ কী কী দেবো, সেইগুলো আগে অফলাইন এসইও করব। অফলাইন এসইও করার পরে সেইগুলোকে আমরা, তার জন্য আলাদা আলাদা সফটওয়্যার আছে, সেগুলো আমরা কীভাবে ইউজ করব সবগুলো দেখাবো। সেইগুলো করে আমরা যখন মানে রেডি করব ফাইলগুলো, মিনিমাম 10 থেকে 20টা ফাইল আমরা এরকম করে রেডি করব। রেডি করে আমরা যখন স্টক মার্কেট প্লেসে যাব, সেই স্টক মার্কেট প্লেসে মিনিমাম 10টা ফাইল আমাদের রেডি করতে হবে, নাহলে ওখানে 10টা ফাইল নাহলে সাবমিট করতে দেয় না প্রথম, ঠিক আছে? 10 থেকে 20টা ফাইল রেডি হয়ে গেল, হওয়ার পরে আমি আজকে তোমাদের যেটা বলেছি প্রত্যেককে বলছি, প্রত্যেকে কিন্তু একটা করে ইমেল অ্যাড্রেস তৈরি করে ফেলো, প্রত্যেকে একটা করে ইমেল অ্যাড্রেস তৈরি করে ফেলো, ঠিক আছে? ইমেল অ্যাড্রেস তৈরি হয়ে যাবে। ইমেল অ্যাড্রেস তৈরি হওয়ার পরে তোমরা কিন্তু ওই ইমেল অ্যাড্রেসটা দিয়ে পরের দিন আমরা দেখাবো যে তোমার হচ্ছে কিভাবে তোমরা ইমেল অ্যাড্রেস দিয়ে একটা করে মানে অ্যাকাউন্ট তৈরি করবে, যার যার ইমেল অ্যাড্রেস দিয়ে আজকে ভিডিওটা দেখবে, সেই ভিডিওটা দিয়ে তোমরা কিন্তু কি করে আমরা মানে তৈরি করেছি সেরকম করে একটা করে ইমেল অ্যাড্রেস তৈরি করে তোমরা কিন্তু প্রত্যেকে রেডি থাকবে, যাতে পরের দিন আমরা শুধুমাত্র যে মিড জার্নি তা না, অন্য জায়গায় গিয়েও এরকম করে আমরা কীভাবে অ্যাকাউন্ট তৈরি করব, সেই অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে ছবি বের করে সেটাকে আবার আমাদের ফ্রি পিকের মতো জায়গাতেও আমাদের অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অর্থাৎ আমাদের মানে ইমেল অ্যাড্রেসটা কিন্তু মেন, এটা কিন্তু মাথায় রাখতে হবে।
আর প্রত্যেকে এই ইমেল অ্যাড্রেসটা পারফেক্টভাবে কিন্তু রেখে দাও। তাহলে বোঝা গেল বিষয়গুলো আমি কি বললাম? ঠিক আছে, কিন্তু বলছি কি মিড তোমার কথা কিন্তু খুবই অস্পষ্ট, তোমার কথা আমি কিচ্ছু বুঝতে পারছি না, তোমার কথা কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। বলছি মিড জার্নির যে বেসিক প্ল্যানটা, $8 করে। ওইটা যদি আমরা নিই পরবর্তীতে, হুম তাহলে ওইটা আমাদের কেমন কাজে দেবে সেটা বলছি। দেখো কাজে তো দেবে, তুমি ডিপেন্ড করবে তুমি কিভাবে কাজ করছো। যেমন আমার সারা বছর ওই মান্থলি চলে, মানে $30 করে, আমার তো কাজ আমার চলেই যাচ্ছে, আমার তো করতেই হচ্ছে। তুমি যদি করতে পারো, টাকা ইনকাম করার আগে শেখার জন্য করতে হবে আমাকে ইনভেস্ট। আমি কাউকেই বলবো না যে তোমরা দেখো এখানে তো, মানে কাউকেই বলছি না যে তোমার এটা নিতেই হবে। তোমার যদি মনে হয় যে তুমি নিয়ে করবে, অবশ্যই করতে পারো। শেখার জন্য কিন্তু করতেই হবে। যদি মনে করো করবো তাহলে করতে পারো, না করাতে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওখানে করতে পারো। আর আমি দুটো অপশান কালকে পরের দিন দেখিয়ে দেবো, সেখান থেকেও তোমরা তৈরি করতে পারবে ফ্রিতে, ঠিক আছে? সেই দুটো জায়গা তোমরা ফ্রিতে আগে করো, করে দেখো, তারপরে দরকার হলে যখন এই ফাইবারের সার্ভিস দেবে, আদার্স জায়গায় সার্ভিস দেবে, তখন তোমরা পেইড কিনে নেবে, ঠিক আছে? তখন ওকে ওকে টাকাটা কিনে নেবে। কারণ সবার আগে আমি একটা কথা বলি, সবাই কিন্তু এখানে আমরা টাকা ইনকাম করার জন্যই ছুটছি। তাহলে সবার আগে আমাদের রেডি হয়ে নিতে হবে, প্রথমে টাকা ইনকাম করার আগে আমাকে স্টেবল হয়ে নিতে হবে, শিখে নিতে হবে, স্টেবল হয়ে নিতে হবে। স্টেবল হয়ে যাওয়ার পরে আমরা দৌড়ানো শুরু করব, তারপরে আমাদের হাতে মানে ম্যারাথন দৌড়ে করার জন্য আমরা রেডি সম্পূর্ণভাবে, আমাদের স্বাস্থ্য পরিস্ফুট, আমরা পরিপূর্ণভাবে রেডি, তখন আমরা দৌড়াবো, ঠিক আছে? তারপরে আমরা ইনভেস্ট করব। আমি বলবো তোমাদের সেই কথা, আগে শিখো, শেখার পরে তারপরে ইনভেস্ট করো। আর কারোর কোনো কোয়েশ্চেন? তাহলে আজকে এই পর্যন্ত থাকছে, এর পরের দিন কিন্তু আমরা নেক্সট ক্লাসে ওইগুলো দেখবো স্টেপ বাই স্টেপ কীভাবে কী হবে কি না হবে, হ্যাঁ।